মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস, ও দুনিয়ার মানব মণ্ডলীয় হল, পৃথিবীর প্রতিজন মানব সভ্যতারে আল্লাহ সম্বোধন করিয়া ফুরেন মানব জাতীয় হল। এতে এখানে খ্রিস্টান অন্তর্ভুক্ত হইছেন, এহুদি নাসারা, হিন্দু ধর্মাবলম্বী থাকি লইয়া পৃথিবীর জাতি ধর্ম বর্ণ যত জাতীয় হল দুনিয়ার জমিন বসবাস কতরা। কিয়ামত পর্যন্ত যত জাতীয় হল জমিনের মধ্যে আগমন করবা, আর জমিন থাকি যত জাতীয় হল জমিন থাকি চলে গেছেন। আল্লাহ সব মানুষরে বহু বচন দিয়ে আল্লাহ ডাক দিয়ে ফেলেন, ইয়া আইয়ুহান নাস, ও দুনিয়ার মানব জাতীয় হল, ইত্তাকু রাব্বাকুম, তোমরা আমি আল্লাহ তাআলারে ডরাও, আমি আল্লাহ তাআলারে ভয় করিয়া যাও, আমি আল্লাহ তাআলার এই পর্যন্ত ডরাও। পৃথিবীর জমিনে যত কিচ্ছু করো না কেন, যে কোনো হালত তোমরা থাকো না কেন, যে কোনো পরিস্থিতির মোকাবিলাত থাকো না কেন, সর্বাবস্থায় তোমরা তোমাদের রবের জমিনের মধ্যে ভয় করিও। ও আল্লাহ তানরে ভয় করার কথা কইয়াও, তান পাওয়ারটা দেখাইতে গিয়া, তান পাওয়ার ওখান অনুমান করাইতে গিয়া আল্লাহ তাআলা বলেন, ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, ও দুনিয়ার মানব মণ্ডলীয় হল, তোমরা জমিনের মধ্যে যত বেটাগিরি করো, যত কিচ্ছু করো না কেন, আমি আল্লাহ তোমাদেরকে একজন মানব মণ্ডলীর তাকিয়া, একজন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকিয়া তোমাদেরকেও জমিনের মধ্যে আমি আল্লাহ সৃষ্টি করলাম। হৌ সুবহানাল্লাহ। আমি আল্লাহ তোমাদেরকে পৃথিবীর লক্ষ লক্ষ মানব জাতির থাকি তোমাদেরকে আমি আল্লাহ সৃষ্টি করি নাই, আমি আল্লাহ তোমাদেরকে জমিনের মধ্যে সৃষ্টি করলাম একজন মানব জাতি তাকিয়া, তার নাম হইয়া থাকলো হযরতে আদম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। হযরতে আদম আলাইহিস সালাম রে আল্লাহ সুন্দর করিয়া, এত সুন্দর মোটিভেশন করিয়া, সুন্দর করিয়া আল্লাহ তাআলা সৃষ্টি করিয়া আল্লাহ জান্নাতের ভিতরে বিশ্রামর জায়গা করিয়া দিলা। আল্লাহ লগে লগে ফরমায়, ও খালাকা মিনহা যাওজাহা, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামর বাম সাইটর পাজরের হাড্ডি তাকিয়া, বাম সাইটর পাজরের হাড্ডি তাকিয়া হযরতে মাই হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামারে আল্লাহ জান্নাতের ভিতরে সৃষ্টি করেন। সুবহানাল্লাহ। ওখানে তাফসীরে ইবনে কাসির কইতরা, হযরতে আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে বিশ্রাম আসলা, ঘুমন্ত আসলা, ঘুম থেকে উঠিয়া দেখেন জান্নাতের ভিতরে একজন সুন্দরী রমণী, অর্থাৎ একজন নারী জাতি বসা আছেন। আওয়াজ দিয়া হুকা সুবহানাল্লাহ। যেই মাত্র নারী জাতির দিকে তাকাইছেন, তাকানোর লগে লগে তান দিলের ভিতরে একটা ভালোবাসা আল্লাহ তাআলা সৃষ্টি করিয়া দিলাইলা। আর হযরতে আদম হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আর চেহারার ভিতরে আল্লাহ আকর্ষণ যুক্ত জিনিস দিয়া দিলাইলা। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাই হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামর দ্বারখানো যাইতে চাইলা রে ভাই, আল্লাহ লগে লগে ফরমায়, ও আদম আলাইহিস সালাম, মাই হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম রে বিবাহ বন্ধনে তুমি আবদ্ধ করো। যতক্ষণ পর্যন্ত বিবাহ বন্ধনে আবদ্ধ করছো না, যত সময় পর্যন্ত তোমার স্ত্রীর মর্যাদা খান্তা তুমি দেও নাই, তত সময় পর্যন্ত তুমি তারা কাছা লইও না। সুবহানাল্লাহ। অর্থাৎ মানব জাতির প্রাথমিক যুগ, পৃথিবীর সর্বপ্রথম মানুষ আর দ্বিতীয় যে মহিলা, এর থেকে শিক্ষা গোটা পৃথিবীর মানব জাতিরে দেওয়া হয়েছে যে তুমি কোনো বেগানা নারীর দ্বারও যদি যাইতে চাও, বেগানা নারী জাতির লোকে যদি গল্প করতে চাও, তে প্রথমে তাইরে বিয়া করো, নারীর স্ত্রীর মর্যাদা দাও, এরপরে তাইর লোকে কুল্লুম কুল্লা গপ করতে পারবায়, যেটা মনে হয় ওটা করতে পারবায়। এতে ইসলাম আর শরীয়তে কোনোদিন তোমার বাধা দিত না। হুক্কা সুবহানাল্লাহ। মানব জাতির প্রথম যুগ যখন আল্লাহ এটা শুরু করিয়া আমরা শিক্ষা দিছেন, অর্থাৎ আমরা বুঝাইতে চাইছেন, ভাই তুমি যখন যুবক হইবাই, তুমি যখন প্রাপ্তবয়স্ক হইবাই, এক মেয়ে যখন প্রাপ্তবয়স্ক হইব, একজন নারী যখন যুবতী হইব, তখন অটোমেটিক্যালি এক পুরুষ এক নারীরে দেখলে তার দিলত তাকে একটা টান দিব, কারেন্টর মতো টান দিব। কারণ হিগুর ফেইসও আল্লাহ তাআলা তেজ শর্মা বইয়া থই দিছইন, আকর্ষণ দিয়া দিছইন। এর লাগে ইনতাকি তুমি যখন চাইবা অটোমেটিক তাইরে টানিব। তবে আমি আল্লাহ ওখানে তোমাদেরকে বুঝাইয়ার, এই নারীরে বিয়া করো, তুমি বিয়া করিয়া তাইর লগে গফ করো, এতে আমি আল্লাহ তোমার তান্ডে কোনো অসুবিধা করতাম নাই, কোনো শাস্তিও দিতাম নাই, আযাবর মুবতলাও করতাম না। হুক্কা সুবহানাল্লাহ। এটা কিতাব বুঝছেন? আমরা যদি পৃথিবীর জমিনে কোনো নারীরে পছন্দ হয়, কোনো মেয়েরে পছন্দ হয়, পছন্দ ছাড়া তো বিয়া করা যায় না, যায়নি ভাই? আপনারা মাতুন না কেনে?
আনা পছন্দ করিয়া না একজনে বিয়া করছো পছন্দ করিয়া তে পছন্দ যদিও এতে শরীয়তে আপনারা কিতা কইছে তাইরে আপনি শরীয়ত সম্মত বিয়া করিয়া স্ত্রীর মর্যাদা দিতা এর বাদে তাইর লগে গফ করতা না কিতা করতা এটা আপনা মেঠা কিন্তু আপনি ফয়লাস নারীর তাইরে স্ত্রীর মর্যাদা দেখুয়া রব্বুল আলামিন বলেন ও খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা ও নবিয়া ও দুনিয়ার মানব জাতি হল আমি আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যম তাকিয়া বাম সাইটর পাজরের সবচাইতে দুর্বল হাড্ডি থেকে মাই হাওয়ার আমি আল্লাহ সৃষ্টি করলাম আর দুইজনকে একত্রিত করিয়া জুড়া জুড়া মানব জাতীয় হল জুড়া জুড়া মানব জাতীয় হল জমিন আমি আল্লাহ সৃষ্টি করিয়া পৃথিবীর আনাচে কানাচে পৌঁছাইয়া দিলাম হুক সুবহানাল্লাহ অর্থাৎ কিতাবুল ইকরা হযরতে আদম আলাইহিস সালাম তাকিয়া মাই হাওয়ারে ওলা এক জায়গা থেকে সৃষ্টি করছই আপনারা এখন সা খাইতা দিন कैसा है दिल ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह لا إله إلا الله 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 لا إله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله تفسير ابن كثير লেখেন হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে আল্লাহ এমন এক জায়গাটাকে সৃষ্টি করলা যে জায়গাটা বড় দুর্বল এবং বড় নরম রে ভাই এর লাগি কিতাব লেখেন আল্লাহ জন্মগতভাবে নারী জাতির জমিনের মধ্যে নরম করি আল্লাহ সৃষ্টি করিয়া দিলা এবং তেড়া করি আল্লাহ জমিন সৃষ্টি করিয়া দিলা ও নারী জাতিরে তাইরে যদি তাইর হালত রাখিয়া তুমি চালাইতে চাও একজন নারীরে যদি জমিনের মধ্যে তাইরে তাইর হালত তুমি চালাইতে চাও ও নারী সারা দিন দেখি লইয়া তুমি সংসার করতে পারবাই এই সংসার জীবনে কোনোদিন ভাঙ্গিত নাই সুবহানাল্লাহ পুরানে আপনার এখন এক নারীরে যখন আপনার তাইর হালত তাইরে চালাই তাইর হালত বুঝেননি ও ভাই আমার মাছ বুঝতেন আমার ওয়াজ গাড়ি করতে যাচ্ছে আপনারা খেয়াল করে উন্নত করবেন আলোচনা এখন যদি আপনারা যদি গফ করেন আমি মাছ বাদ দিলাই ভাইয়া বারে যারা আসো ভিতরে জায়গা আছে এই যাও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ও আপনারে পুরানে বুঝার এক নারী আপনি বিয়া যদি করেন এই নারী জন্মগত দুর্বল এবং নরম এক্সাম্পল হিসাবে আমরা শরীরে দুইটা হাত আছে না ভাই এই দুই হাতের মাঝে শক্তি কোন হাত বেশি ও ভাই কোন হাত শক্তি বেশি ডাইন হাত বাবা তো শক্তি কম সেম নারীওলা জন্মগত নরম এবং উফতা জন্মগত নরম আর উফতা এই উফতা জাতিরে যদি কোন সুজা করতে পারবানি ও পুরানে তো ওখান বুঝার এক নারীরে আপনি সুজা করার যদি লাগুনতে সুজা করতে পারতেন ভাঙ্গি দিব অর্থাৎ মনে করেন এক বইনে কোনো আঞ্চুলামি করছইন কোনো আপনার লগে কোনো কথা হাঁটাহাঁটি করছইন তা আপনি ই নারীরে যদি কোন বেশ টাইট দিতাতে টাইট হইলে
এই নারী সোজা হইতো না বরং বাঙ্গি যাব। ও কোরআনে আপনারে বুঝার এই নারীরে আপনি তান হালত তানে রাখিয়া সোজা করিয়া জমিন রাখতা টাইট দিতা না সংসার বাঙ্গি যাব। অর্থাৎ সংসার বাঙ্গিলে এই সংসার আর জোড়া লাগে না। এক্সাম্পল হিসাবে গুছার ছুটো যদি কোনো মানুষে ফোনও 3 তালাক দিলায়, তার বেটিরে যদি হে 3 তালাক দিলায়, একলগে 3 তালাক দেওয়া হারাম। এমনিও তো শরীয়ত হালালের মধ্যে সবচাইতে নিকৃষ্টতম হালাল হইল, হালালের মধ্যে সবচাইতে নিকৃষ্টতম হালাল হইল তালাক। এর লাগি শরীয়তে কর আপনি এক নারীরে একজন স্ত্রীরে একলগে 3 তালাক দেওয়া হারাম। এরপরেও যদি কোনো জামাইয়ে কোনো হাজব্যান্ডে নিজের ওয়াইফরে একলগে 3 তালাক দিলা, এতে সঙ্গে সঙ্গে বিয়া তালাক হয়ে যায়, নারী আর পুরুষের রশি ছিঁড়ি যায় গিয়া। এতে আপনি গুছা ছুটো দেখুয়া, ডং করিয়া দেখুয়া, গুমো দেখুয়ার হদাকে দেখুয়া। ও আপনি যদি শিকার আইন ও যে মাসলা লইয়া যখন মুফতি অকলের কাছে যায়, তালাকর মাসলার ডিফেন্স করে জামাইর উপরে, বউর উপরে নাই, বলে আমার বেটিয়ে শুনছে নাইকা, কোনো প্রশ্নও নাই। জামাই যদি কয় আমি আমার বউরে 3 তালাক কই লিছি, তো তালাক। এর বাদে তে রাখা যায় কিনা, রাখার গফ নাই তো। ইনো আরেক মাতে খা নাই যে আমরা হিল্লা বিয়া, কিয়র হিল্লা বিয়া, ফাটা বিয়া, ফাটা বিয়া সাটা বিয়া কিচ্ছু নাই, কিচ্ছু নাই। আমরা নয়া ফুন্না গাড়ি যখন জঙ্গারে ধরে গেরি লইয়া যাই না, বেশ বাঙ্গি গেলে গাড়ি কিতা করি, নয়া গাড়ি আনার চিন্তাধারা করি কেনার বানাই না। যখন মালিকে হিসাব করিয়া দেখে ই পরিমাণ টেকা দিয়া নয় ফুন্না গাড়ি বানানির চাইতে নয়া গাড়ি লোয়া লাভ বেশি নেন। শরীয়তে ওলা কর একজন নারীরে আপনি বুলে 3 তালাক দেখুয়া আর স্বপ্নে আপনি সদাকে দেখুয়া, গুছায় দেখুয়া, তালাক তালাক। এর লাগে এই নারী জাতিরে আপনি সোজা করতা না। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, হজরতে আদম আর হাওয়ারে আল্লাহ জন্নতর ভিতরে বিবাহ বন্ধনে আবদ্ধ করি আল্লাহ লগে লগে ফরমান ও খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। ও দুনিয়ার মানব মণ্ডলী হল, আমি আল্লাহ হজরতে আদম আর হাওয়ার সম্পর্কের মাধ্যম দিয়া পৃথিবীর জমিনত জোড়া জোড়া সন্তান হল আমি আল্লাহ সৃষ্টি করলাম। জোড়া জোড়া আদম জাতীয় হল জন্ম সৃষ্টি করিয়া দিলাম। আর সৃষ্টি করিয়া প্রত্যেকটা আদম সন্তান এক জায়গার মধ্যে আমি আল্লাহ আবদ্ধ করিয়া রাখি নাই। পৃথিবীর আনাচে কানাচে আদম সন্তান হলরে পৌঁছাইয়া দিলাম। সুবহানাল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যম থেকে আল্লাহ যত জাতীয় হল সৃষ্টি করলা। কুরআন কারীমের তাফসীরের মধ্যে আল্লাহ তাআলা ফরমায় পৃথিবীর প্রত্যেকটা মানব জাতিরে একজন তাকিয়া যদি আমি আল্লাহ সৃষ্টি করি, মগর এক একজনের ফেস কাটিং আর একজনের লগে কোনোদিন মিল খায় না, একজনের আত আর একজনের লগে মিল খায় না, একজনের কালার আর একজনের লগে মিল খায় না। আমি আল্লাহ এক একজন রে এক এক ডৌলে, এক এক মডেলে, এক এক পাইছে আমি আল্লাহ জন্য সৃষ্টি করিয়া দিলাম। এর লাগি আমি আল্লাহ তোমাদেরকে হইয়া দিয়ার তোমরা আমি আল্লাহ তাআলারে জমিনও ডরাও। হুকা সুবহানাল্লাহ। সব মানুষ এক ফেসর নি ভাই, সব মানুষ এক মডেলর নি। আল্লাহ খান খর পৃথিবীর প্রত্যেক আদমরে, প্রত্যেক আদম সন্তানটা একজন তাকিয়া যদিও সৃষ্টি করি, মগর সারার ফেস কাটিং আর মডেল আমি আল্লাহ এক করিয়া জমিন সৃষ্টি করি নাই। জোরে হুকা সুবহানাল্লাহ। মাঝে মাঝে আমরা রয় নানি ওবার রাস্তা বাঁকে আটিয়া গেলে ফোন নেই মনে হয় আমার ফুয়াল্লা খান দেখা যায়, দারোগিয়া দেখা যায়, হাসাও করবা দুবা যদি হুয়া দেখা যায় সামনে দিয়া, ইগো আমার না, ইগো আরো কুরআনে তো ওখান বুঝার আপনারে আল্লাহ এখন যদিও আমি আদম তাকে সারা সৃষ্টি করছি, বাট প্রত্যেকজনের ফেস কাটিং আর মডেল এক সৃষ্টি করি নাই। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আল্লাহ সূরাতুন নিসার অন্য আয়াতের মধ্যে ফরমায় ও দুনিয়ার মানব জাতীয় হল, তোমরা যখন জমিনের মধ্যে বড় হইবাই, তোমরা একে অন্যের প্রতি আমি আল্লাহর নামে শপথ করো, আমি আল্লাহর নামে একজনে আরেকজনের ব্যাপারে কসম খাইয়া জমিনও যখন ডরটা খাও, আমি আল্লাহ হইয়ার জমিনও তোমরা ইনসাফরে জমিনও প্রতিষ্ঠিত করো, জমিনও তোমরা ইনসাফরে জমিনও প্রতিষ্ঠিত করো, অন্যায়ের জমিনের মধ্যে তোমরা নিঃশেষ করো, আমি আল্লাহ হইয়া দিয়ার। আর তোমাদের মধ্যে যখন এতিম হল থাকবা, এতিম সন্তান হল তোমাদের মধ্যে থাকবা, ও এতিম সন্তান হলর মাল ও সম্পদরে তোমরা বুঝাইয়া দিও। এতিমর মাল কোনোদিন তোমরা মারিয়া খাইও না, এতিমর হক রে মারিয়া খাওয়া দুনিয়ার সবচাইতে বড় অপরাধ। দেখো নাউযুবিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় এতিম হলর মাল কোন মানুষে যদি জমিনের মধ্যে আত্মসাৎ করিলায়,
আর কিয়ামতের দিন ই মানুষে যদি আল্লাহর আরশে আদিমর তলে যাওয়ার চেষ্টা করে রে ভাই এতিমর মালর কারণে এই মানুষের কিয়ামতের দিন আল্লাহ নেস্তে নাবুদ করিয়া ও মানুষের আল্লাহ জাহান্নাম দিব নাউযুবিল্লাহ এতিম খারে হয় মনে করেন আপনার বাপ আপনার ফুয়া আপনার বাপ মরি গেছেন গিয়া ছোট্ট ছোট্ট বাচ্চা ছেলেমে রাখিয়া যায় এরা এতিম নাবালিক অবস্থায় যে আওলাদ হল তৈয়া যদি মারা যায় আর এরার অভিভাবক যেন চাচা হইবা দাদা হইবা নানা হইবা বড় ভাই হইবা অন্য কেউ যদি হয় তে কোরআনে খর এতিমকলর মাল দে আপনি অপচয় করতা না এতিমকলর মাল দে আপনি আমানত মনে করিয়া সমঝিয়া রাখতা হে যে সময় প্রাপ্ত বয়স্ক হইব তখন তার মালটে তুমি বুঝাইয়া দিতায় এটা তোমার দায়িত্ব হোক সুবহানাল্লাহ দূরে হইন না সুবহানাল্লাহ আমরা ইলা হয় নানি বাই মরি গেছে গে তিন ফুয়া তুইয়া নাবালিক হরুতা তুইয়া কুলো তুইয়া মরি গেছে ই বেটার বেটি তাই বাপর বাড়িত গেছে গিয়া হয়তো আপনারা জায়গা দিছেন না না দিয়া তাইর হক আপনারা মারিয়া খাওয়ার চেষ্টা কতরা তো কোরআনে খর এটা চূড়ান্ত পর্যায়ে অপরাধ এতিমর মালটে আপনি আত্মসাৎ করতা না সমঝিয়া রাখতা হে যে সময় বড় হইব তখন তার বাপর হকরে তারে বুঝাইয়া দিতা এটা আপনার দায়িত্ব এখন আমরা ইলা হতো হয় যে কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যদি বাতিজি বাপ মরি যায় বাতিজি নাবালি খাওয়ায় তে চাচা এগুর জিম্মাদারি লইয়া ভালো হয় আর বড় হইয়ালে তার চিন্তাধারা তাকে যে অগু বড় হওয়ার বাদে আমার ফুয়ার লগে বিয়া দিলাইম আর বিয়া দিলাইলে তাই সম্পদ আমি মারিয়া খাইম কিন্তু কোরআনে না করে আপনি এই সিস্টেম করতা না তাই হোক তাই বুঝাইয়া দিয়া বাদে বিয়া দেখবা না দেখবা আপনার বেটার কিন্তু আমরা তো চিন্তা হলা তাকে নানি ওরে বাতিজিকে বড় হয়ে গেলে আমার ফুয়ার লগে বিয়া দিমু আর বাতিজির সম্পদ আমার ফুয়া খাই দিব এই সমস্ত চিন্তাধারা করা শরীয়তের চূড়ান্ত পর্যায়ে হারাম এর লাগি এতিমন হক বুঝিয়া রাখতা এর লাগি শরীয়তে কইছে যদি কোনো বাই মরি যায় আর তান এতিম আওলাদ তা হইন তো ই এতিমর হক দিয়ে আপনি খতম পর্যন্ত পড়াইতা না ইয়েতিমর হক দিয়া মেসা বকল পর্যন্ত খাওয়াইতা না ইয়েতিমর হক দিয়া আপনি মিসকিন হল পর্যন্ত খাওয়াইতা না হ্যাঁ যদি ই এতিম হরু তার বড় ভাই বড় বোনতা হইন তে ভাই আর বইনে তান সম্পদটাকে মেসাব খাওয়াইতে পারবা পড়াশোনা করাইতে পারবা দোয়া করাইতে পারবা কিন্তু হরু ভাই বোনিন্তর হক দেখুন অগুন টাকা অবস্থায় বাট করিয়া যে অংশ তাইন ভাইবা হ অংশ তাকিয়া দোয়া করাইতা তারার অংশ এক রাই পরিমাণ খরচ করা তান লাগি জমিন হারাম হুক সুবহানাল্লাহ দূরে হইন না সুবহানাল্লাহ আমরা এটা বুঝি না তো আমরা এটা চিন্তাধারাও নাই যে আমরা কিলা ও কিন্তু বুঝিয়া খাইতাম খালি ও চিন্তার থাকি মরি গেছে বলা হয়েছে সম্পদের মালিক তো আমরা নাউযুবিল্লাহ কিন্তু কোরআনে না করেন এতিমর হক আপনি মারিয়া খাইতাম এতিমর হক আপনি আমানতদার হিসাবে রাখতা হে বড় আর বাদে তার বুঝাইয়া দিতা এতিম যা আছে তার হক আপনি বুঝাই ইলা বেজা নাই আমার কাছে ফোন আয় যে বেটা মরি গেছে গিয়া বেটার ফুড়ি মরি গেছে বেটারা তো এখন বেটা তার হরু নাতি নসা সম্পদ ঘুরাইয়া দেয় না কিন্তু শরীয়তে হর ঘুরিয়া দিতায় ফুরির প্রাপ্য যে কোনো গুণ ফুরিয়ে ভাইতো ফুরির প্রাপ্য যে কোনো গুণ ফুরিয়ে ভাইতো ফুরি থাকে না তাই হরুতা যে কোনো এখন তাইরে রেখে দিতা আমরা দেই না তো আমরা একদম লাখারিজ করি লাই আমার দুস্থ হল আমার বুজুর্গ হল মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام ও দুনিয়ার মানব জাতীয় হল তোমরা আমি আল্লাহ তাআলারে ডরাও আমি আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল রে ও জমিনের মধ্যে তোমরা ভয় করিয়া যাও ভয় করার কারণে জমিনও তোমাদের পক্ষে গুনাহ করা সম্ভব হয় না জমিনও তোমাদের পক্ষে নাফরমানি করা সম্ভব হয় না এতিমর হক জমিনও মারিয়া খাওয়া সম্ভব হয় না নারী জাতির ইজ্জত আর সতীত্ব লুটিয়া খাওয়ার নারী জাতির ইজ্জত আর সতীত্ব জমিন নষ্ট করার পুরুষ জাতির সম্পদরে আত্মসাৎ করার চিন্তাধারা যেন তোমার মাথার মধ্যে নাই এই জন্য আমি আল্লাহ তাআলারে জমিন পরিপূর্ণ ভয় করো সুবহানাল্লাহ কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা অন্য এক জায়গার মধ্যে বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার উম্মত করে জানাইয়া দেখুয়া আপনার উম্মত করে আপনি জানাইয়া দেন দুনিয়ার জমিনত তাকওয়াওয়ালা মানুষের বড় দাম তাকওয়াওয়ালা মানুষের বড় সম্মান যদি কোনো মানুষের তাকওয়া অর্জন করতে পারে কোনো মানুষে যদি আল্লাহরে পরিপূর্ণ জমিন ডরাইতে পারে রে ভাই মানুষের সম্মান গোটা আসমানের নিচে জমিনের উপরে এই মানুষের লাগান সম্মানী
আল্লাহর আদালত দ্বিতীয় কোনো ব্যক্তি নাই। সুবহানাল্লাহ। এর লাগি তাকওয়া অর্জন করেন। তাকওয়া অর্জন করতে রোজা বেশরি রাখো। রোজা বেশরি রাখলে তাকওয়া অর্জন করা যায়। রোজায় মানুষের গুণাত থাকি বাঁচায়, রোজায় মানুষের দিনাত থাকি বাঁচায়, রোজায় মানুষের নারী জাতির ইজ্জত সতীত্ব লুটাত থাকি বাঁচায়, রোজায় মানুষের হর হারাম কর্মত থাকিয়া রোজায় মানুষের জমিন পরিপূর্ণ হেফাজত করতে পারে। জোরে করি হোক সুবহানাল্লাহ, আরো জোরে কই সুবহানাল্লাহ। এর লাগি রোজা রাখো। ও খোয়াত আসলাম হজরতে আদম আর হাওয়ারে আল্লাহ জন্য তো বিয়া দিছই না, বিয়া দিবার আগে মিলামেশা করাইছই মাতই না কেন? বিয়া দিয়া অর্থাৎ আমরা ওলা বিয়া করিয়া এক বোনের লোকে দেখা করতাম, বিয়া করিয়া আমার ওয়াইফরে বাইকের ঘরে লইয়া ঘুরিতাম, বিয়া করিয়া আমার ওয়াইফরে গাড়ির আগর সিট লইয়া ঘুরিতাম, বিয়া করিয়া আমার বোনরে হিজাব আর পর্দার সহিত কোনো ঘুরাত দিয়া যাইতাম। এতে শরীয়তে ইসলামে আপনার কোনোদিন বাধা দিত নাই। এর লাগি আপনি বিবাহ বন্ধনে আবদ্ধ হইতাও। শরীয়তে খর আপনি পর্যাপ্ত পরিমাণ বয়স হওয়ার বাদে বিয়া করতা। আমার দুস্থ হল না, আমার বুজুর্গ হল কুরআনুল কারীম অন্য জায়গার মধ্যে বলেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা। ও দুনিয়ার মানব জাতীয় হল, তোমরা তানে বিয়া করো, তোমরা ও নারীরে বিয়া করো, ও নারীরে জমিন তোমার জীবন সঙ্গিনী বানাও যারে দুনিয়ার সব চাইতে বেশি তোমার কাছে ভালো লাগে। সুবহানাল্লাহ। ওলা নারীরে জমিন বিয়া করিও, ওলা নারী জাতির লগে তোমার সংসার তুমি জমিন রঙিন করিও। যে নারীর ভিতরে তুমি তাকওয়া পাইবাই, যে নারীরে হিজাব ওলা পাইবাই, পর্দাওয়ালা পাইবাই, যে নারীরে আল্লাহওয়ালা জমিনের মধ্যে তুমি পরিপূর্ণ পাইবাই, ও নারী জাতিরে তোমার জীবন সঙ্গিনী জমিন বানাইও। সুবহানাল্লাহ। অর্থাৎ বিয়া করতে হইলে এক নারীরে পছন্দ করিয়া বিয়া করা আপনার দায়িত্ব। আপনি মনে করেন আমরা বর্তমান যে জেনারেশন যুব সমাজে বেশি মোবাইলও পছন্দ করিলাই হয়, বা কলেজ ইউনিভার্সিটিত গেলে লাইফ সেটিং করিলেন বলে বাবারে আপনি হায়ার সেকেন্ডারি সেকেন্ড ইয়ারও পড়িত্রা, আমি ফার্স্ট ইয়ারও পড়িয়ার, আপনি সেকেন্ড ইয়ারও পড়িত্রা, ও নাম্বার কালেকশন করিয়া দিলাও টাইপিংয়ের মাধ্যমেও ফোনের মাধ্যমেও। ইস পর্যায়ে একজন নারী সিলেক্ট করা হারাম। একজন নারী ই সিস্টেমে পছন্দ করা গুনাহ কবিরা সদ্দুল হারাম। বরং শরীয়তে কর এক নারীরে যদি আপনি বিয়া করেন না আর বিয়ার আগে যদি তাইর লগে আপনি ফোনের মাধ্যমে মাথইন, টাইপিংয়ের মাধ্যমে মাথইন, SMS-এর মাধ্যমে মাথইন, তে সম্পূর্ণ দিনা হইব, নফসর দিনা হইব, আতর দিনা হইব, জবানের দিনা হইব, চৌকর দিনা হইব, খানোর দিনা হইব, এভরিথিং সমস্ত বডির দিনা হইব যদি এক উপযুক্ত নারীর লগে আপনি অবৈধভাবে আপনি কথাবার্তা করেন। হোক নাউযুবিল্লাহ। এর লাগি এক নারীরে আমরা বিয়া করতাম পছন্দ করিয়া না না পছন্দ করিয়া মাথইন না কেন? পছন্দ করিয়া। পছন্দ কিলা বাইক লইয়া গিয়া কিতা আপনি চিপর সাংকন চৌমাথা দুবাইতানি, হ্যাঁ গাড়ি লইয়া গিয়া আলগাপুর বাজারও নি না। শরীয়তে আপনার এখন বিয়া আপনি যদি করেন তো এক নারীরে দেখিয়া বিয়া করতা। অর্থাৎ বাড়ির যে কুয়া ই জায়গার নাম মরইউরা, মরইউরা তো অন্তাকি যদি কোনো বাইয়ে চিপর সাংকনের কোনো বইন দেখিয়া পছন্দ হয়, শরীয়তের হুকুম হইল রুটির মাধ্যমে কোনো মুরব্বীর মাধ্যমে কোনো খবর ফাটাইতা, ও ফুয়ার বাপে খবর দিতা বলে আপনার ফুরিও করে আমার পছন্দ হয়েছে, আমি একদিন দেখা তাইতাম, আপনি যদি দেইন আমার ফুয়ার লগেতে আইতাম। আপনি যা কুয়া এরটা কি বর্তমানে ডিজিটাল যুগ, এরটা কি আরো সুবিধাজনক শরীয়তে আপনারা বুঝাইয়া দেয় কিলা। মনে করেন এই জমানায় যদি আপনি প্র্যাকটিক্যাল কোনো বই দেখা যায় তো গিয়া দেখিয়া যদি ফালাইয়া আই যায়, আমরা লাগা গরো শাসি বেটি আসুন না, শাসি নাচুন তো ই বেটি কুটা দিলাই, কুটা দিব না, দরবার লাগলেও কইব ও সিনামাই তোমার এখনো গুর ব্যাংকে ফুসে না, দেখিয়া ফালাইয়া যায় গিয়া কন্যা নিলা। তো সমাজে আপনার শরীয়তে আপনার একটা কি বাঁচাইবার লাগি আপনার উত্তম মাধ্যম দিয়া দিছে কিলা, আপনি যে নারী বিয়া করতা ও নারীর ফটো কালেকশন করুয়া, এক কপি ফটো লুকুয়া লইয়া আপনার ফুয়ার দ্বারা কুয়া। আপনি তো বাসে বইতে পারতা না, ফুয়ার লাইনের যদি তার পায়ের বউতা হই বা তার দুলাবাই থাকে তারে দিয়ে আপনি খোয়াব কুয়া বলে বাই অমুক গ্রামের অমুকর ফুড়ি অমুক, শিক্ষাগত যোগ্যতা অতখান, শিক্ষাগত যোগ্যতা অতখান মাওলা বাপ হলা, ও ফুরিরে তোমার লোকে বিয়া দিতাম, ফটো দেখিলাও তুমি রাজি নি। ও মনে করেন আপনি আনা দেখিয়ে যখন হে যখন কইব জুয়ে রাজি, ও আপনি বাতে দেখিয়ে গিয়ে বিয়া দেখুয়া। ও হে যদি কয় ইয়েস আলহামদুলিল্লাহ, আপনিও হোকা ইয়েস আলহামদুলিল্লাহ। আর যদি আপনার ফুয়া এখন নো নাউযুবিল্লাহ,
তে মনোহরক্কা মরইউরা টু চিপর সাঙ্গন বাইপাস হয়ে গেছে কিয়া আপনি মার বাপে খালি লাইন দিতে হে গাড়ি চালান শুরু করতো এর লাগি দূর করিয়া কোনো জায়গাত কোনো ছেলে মেরে বিয়া দেওয়া যাইত নাই অবিবাহিতা কোনো ছেলেরে মেয়েরে বিয়া দিতে হইলে মা বাপে জিকার করা সুন্নত আর বিবাহিতা কোনো মেয়েরে ছেলেরে দ্বিতীয় জায়গাত বিয়া দেওয়া জিকার করিয়া অভিভাবক হলে বিয়া জিকার করিয়া দেওয়া ওয়াজিব এর লাগে আপনি জিকার করিয়া দিতা দ্বিতীয় জায়গাত বিয়া দিলে জিকার করতা বলে মারে তোর অমুক জায়গা দিতাম বিবাহিত যদি হয় তে গার্জেন্টর উপরে অভিভাবকের উপরে ওয়াজিব আর অবিবাহিত হইলে সুন্নত ইলা হয় নানি আমরা বাপে বিয়া টাঙ্গাইছইন বরযাত্রী দাওয়াত দিলাইছইন কুটুম খেস দাওয়াত দিয়া রাইট সাইড টেঙ্গি খাটিয়া তৈছইন বাদর দিন একেবারে দেখা যায় রেডি হয়ে গেছে গিয়া কবুল খাত গিয়া ফুয়াই হইতো নাই ফুরিয়ে হইতো নাই বুড়ে খেনে বুড়ে ইগো আমার পছন্দ নাই ইলা হয় নানি ঘটনা বেজা নয় ইলাও তো মন্দির ফিন্দাইবার রাই বদনা তুই আভা নাই ইলাও ঘটনা ঘটে নানি ইলাও তো নানি মন্দির ফিন্দাইবার রাই ফুরি বাথরুমও হামাইছে বাতে বিষয়া মরি গেছে ইলা ঘটনা ঘটেন নানি আমার লাইফর ঘটনা মিজোরাম তাকে এক যুবক কুটিপতি যুবক এক জায়গাত তার এক সিলেক্ট করে এক মেয়ে আসলো বাপে দূরে বিয়া দিলাইছে ইনো দিত না হইয়া ফুরিরে হাজাইয়া নিয়ে খাই দাম দরবারিত তুলছই তাই বাথরুমও যাইতো হইয়া গিয়া বাথরুমও তাই বিষয়া আত্মহত্যা করে লইছে নাউযুবিল্লাহ এখানে হও যে তাইর মতর বিরুদ্ধে বিয়া দিছিলা এর লাগি শরীয়তে ইনো চূড়ান্ত নিষেধ করছে মুরব্বী হলরে এক বইনকে বিয়া দিলে এক মেয়েরে বিয়া দিলে তাইর মত লইতা তারা মত লই না তো আমরা বেঠাগিরি মনে করো রিস্তাদারি ইলা হয় নানি ও বিয়াইয়ে বাইসাবে কইতরা বলে বাপ ভুয়াই আমার ফুয়াকু যদি বড় হইতে তোমার ফুরিকু আমার লগে দিবা ওয়াদা করিলাও আমি দিকার করি আর ই ওয়াদাই যদি আপনি অতৌসে থাকতে করলা 7 বছরও 8 বছরও 10 বছরও করলা তাই যে সময় 18 হে যে সময় 25 এই সময় যদি হে করে পছন্দ করে না আর তাই যদি তারে পছন্দ করে না তে বিয়া হইব নি বিয়া হইব নি হইতো না এর লাগে ইলা ওয়াদা করাও যাইত না ইলা ওয়াদা করাও যাইত না আর পছন্দ আছে কোরআনে করে পছন্দ করি বিয়া হতো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমার উম্মত হল জমিনে যদি তুমি বিবাহ বন্ধনে আবদ্ধ হইতে চাও নারী জাতির 4টা গুণ দেখে বিয়া করিও সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ অগনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কোন 4 গুণ দেখে বিয়া করতাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় 1 নম্বর যে নারী তোমার জীবন সঙ্গিনী জমিনে তুমি বানাইতাই ও নারী জাতির সৌন্দর্য এখন তুমি বালা করি দেখিও 2 নম্বর নারী জাতির খানদান 3 নম্বর নারী জাতির দিন শিক্ষা চাইও দিনদারি তুমি জমিনে চাইও আর 4 নম্বরে নারী জাতির দন ও দৌলত দেখিয়া জমিনে তুমি বিবাহ বন্ধনে আবদ্ধ হইও এতে জমিনে কোনোদিন তুমি পরাজয় লাভ করতে নাই সুবহানাল্লাহ অর্থাৎ 4 গুণ দেখিয়া বিয়া করতা সৌন্দর্য হৌ যে কোরআনে কইছে ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা তাহাকে আপনার জীবন সঙ্গিনী বানান যাহাকে দুনিয়ার সবচাইতে বেশি ভালো আপনার লাগে ওহান নবী যে কইতা সৌন্দর্য দেখে বিয়া করতা এখন আমরা কিছু বাইন আছেন চামড়া সুন্দর দেখুন চামড়া সুন্দর দেখুন না ও যেমতে দেখলো অন্তা কি বাইক মারিয়া গিয়া আলগাপুর বাজারও আঠা ময়দা মুর করবি সিনাবির থুথাত লাগাইল ডিসপ্লে बोलो वाह क्या बात है ये तो बहुत खूबसूरत है वाह ब्यूटीफुल सो नाइस है इसको मैं पसंद किया जरूर इसको शादी करना चाहिए इला যদি মনে করো তার ব্রেইনও থাকে আর বাদে যদি দোয়ার বাদে খালি যদি খেলতে খেলতে ময়দার আঠা বারো হয় তো হইল নি পছন্দ মানুষ হইল নি হ্যাঁ শরীয়তে করে আপনি পছন্দ করিয়া বিয়া 2 নম্বরে খানদান যেটা হইছে খানদান আমার হুজুরনও আসই আমরা সমাজে সিস্টেমে গু আছে না নিবরে তালুকদার চৌধুরী বড়বুইয়া দেখে বিয়া করিও ইটা ইসলামিক কোনো টাইটেল নাই ইটা মনে করই ব্রিটিশে আমরা দেশটাকে যাইতে সময় একটা টাইটেল দিয়া গেছে আপনি তালুকদার হেন লস্কর হেন বড় লস্কর হেন মজুমদার ওলা হয় না কিন্তু আপনি খানদান দেখতা ওখান ইগুর মায়ে নমাজ পড়েনি ইগুর বাপ নমাজিনি ইগুর বাপ মুত্তকি পরহেজগার নেই ইগুর মা পরিপূর্ণ নমাজিনি দিনদার তিলাওত করনেওয়ালা নি ওখান দেখতা এখন আমরা মই মুরব্বী হলে সিল্লক কন্যানি গাছবালাতে গুঠাবালা গাইবালাতে গি আর বাপবালাতে বেঠাবালা মাবালাতে দি
যার মা বালা ইকুর মেয়ে বালা হইব, যেগুর বাপ বালা ইকুর ভুয়া বালা হইব, এর লাগি বিয়া করতে হবে সেইয়া বিয়া করব। ও হইল শরীয়তে খানদান কইছে। নাম্বার 3 দিনদারি। বেস্ট হইল দিনদারি। দুনিয়ার সবচাইতে উত্তম যে জিনিসটা একটা দিনদারি। ইগু নমাজ পড়েনি, ইগুর কুরআন হাদিসের জ্ঞান আছে। এক কিতাব লেখরা যে দুনিয়ার এক বেটি আসলি, একটা ফুরি আসলি বড় সুন্দর, খুব সুন্দর স্মার্ট, তাইরে যত ফুয়াইন যায় গিয়ালে তাই রিজেক্ট করিলায় যে ইটা পছন্দ নাই। ওলা এক ফুয়া গেছে তাইল্লাহানুলা কিছু স্মার্ট বিউটিফুল মাল দই আমার তুথা আলা, হে তার মারে লইয়া গেছে গিয়া তার ফুয়া ফুরি পছন্দ হয়েছে, ফুয়াই কইছে আমার পছন্দ হয়েছে। ও ফুরিয়ে কইল ভাই তোমারে আমি জামাই লইতাম পারি, কিন্তু তোমার লগে তোমারে আমার 3টা সওয়াল আছে, সওয়ালের আনসার যদি দিতে পারো তে তোমারে আমি বিয়া করবো। ফুরিয়েও কইছে ঠিক আছে। ও ফুয়ায় তার মারে আর ফুরির মারে অর্ডার লইয়া এক রুমও গেছেন গিয়া। আমার মাত বুঝা জাননি ভাই। ও রুমও গিয়ালে দরজা ভিতরে দি লাগাই দিছে, লাগাইয়া কইছে নো টেনশন, অ্যাটেনশন প্লিজ, নো টেনশন, চিন্তা করবা না, আমরা বৈধ আমরা এখন হালাল তরিকায় একজনে আরেকজনের লগে কথাবার্তা যাইতেছে, যেহেতু দেখা তাইছে। অন্য আরো দোকান মাত মাতি বেজার হইবা নানি আপনারা। আমরা সমাজও কিছু মুরব্বী হল আসেন নানি, ফুয়ার লগে চাইন মুরব্বী ও ফুয়ার বউ দেখাত যাইতা, যেদিন দেখাত যাইতা ওলা কিছু আসেন নানি। হয় মুরব্বী হলে পাচ্ছে যাই কি আমি আমার বউ গুছা দেখিয়াই। ও চাচা এখনও কিন্তু ফুয়ার বউ দেখু দেখাত দিতে এগুলো আপনার বউ হইছে না। এখন যদি আপনার দেখাত যাইতে গুনায় কবিরা হারাম। ই পর্যায়ে মুরব্বী এখন যত সময় পর্যন্ত আপনার ই ফুরিয়ে আপনার ফুয়ার উপরে আম পাত্তা জাম পাত্তা লেবরির ফুল আর আব্দুল সত্তারে আর সলিমা খাতুনে সাত কবুল হইছে না, অত সময় পর্যন্ত দামদর বাফে এই ফুরি দেখা হারাম। এখন মানলাম মুরব্বী সাহেব লগে গেলা গিয়ারলে যদি দেখুন ফুয়ারও পছন্দ হয় বাফরও পছন্দ হয়, তো এক কইনা বেটুলিয়া কিতা বাফে ফুয়ে মারি করতাই না। এর লাগি শরীয়তে কইছে মুরব্বী না। নাম্বার 2 আমরা সমাজে আরেক রামারু আছে জিজু, যারে কইন দুলাবাই। আপনারা দুলাবাই কইন না জিজু কইন? দুলাবাই হেও দেখে মাঝে মাঝে রাগ পেলে আমার নিলে না কিতার লাগে, ও আডুয়ার করো আডুয়া। তোরে যদি তার বউ দেখাত না হিনো গিয়া যদি তার বউ তোর পছন্দ হয়, তে তার বই নাকি তুমি কিতা করবে রে? এর লাগি শরীয়তে কইছে তুমি বিয়া বাদেও তো দেখতে পারতে না, বিয়ার আগে খানে। হকিকতর যদি আপনার শরীয়তের মাসলাত যায়, হালার বউ সম্বন্ধিকর বউ দুলাবাইয়ে কোনো সময় বিয়ার বাদেও দেখতে পারত না। এটা তো আমরা ওয়া মা দেখাই যায়, আর না দেখাইলে আমার তো বেজার হয়ে যায়। ও আমরা ওয়া মা করে দেখাই ওলা না হালাকে তো শরীয়ত ওলা যে বিয়ার বাদেও হয়ে দেখতে পারত, তার লাই তো বই তো নাই। আর ও দেখার থেকে তো বাদে পরকিয়া শুরু হয়, ওই না? আমরা কিছু বাইয়া না শোনানি বন্ধু বান্ধব লইয়া ঘুরি, বন্ধু হইলে বিয়া করলে তে বেটিকে দেখাস না, আর হেও মাঝে দেখাত গিয়া খাম লইলাই। খামলা বুঝো নি নাম্বা ভাই সাহেব তুমি বেঙ্গলোর বন্ধু আছে, আসুন এখানে মাত ওলা নানি। আর বাদে কিতা বলে 2 হরুতার মা গড় তাকি বুরুত্তি বারইয়া ফুরুত্তি দৌড় তুলছি। ও অন্তা ওদের আপনি আপনার বউরে তুইয়া গেছলাই বন্ধুর উপরে ভরসা করিয়া, দেওরের উপরে ভরসা করিয়া, হে তার হাম কুটাইছে। এর লাগি শরীয়তে ইনো হারাম করিয়া দিছে। বেজার হইতে নি আমার মাতে? ও অন শরীয়তে না করছে মুরব্বী যেইতায় না, দুলাবাই যেইতায় না, কোনো বাইর কইনা বেটি দেখাত গেলে দামদর মা যেইতা, দামদর বোন যেইতা, 3 নম্বর অপশন বড় বাইর বউ পর্যন্ত যেইতায় না। ওখানে বড় বাইর বউয়ে জীবনে চাইতে না তাই তাকি সুন্দর, তাই তাকি বালা, তাই তাকি উচ্চ ফ্যামিলির তাকি আনিয়া তাই দেওরের লগে দিতে চাইবনি, চাইবনি। এর লাগি আর বড় ভাই বউ না, ও মা বোন লইয়া যাও। শরীয়তে কইছে নগিয়া যাও। ও হে বেটা তার মা তার ওনেওয়ালা হবু হরিরে অর্ডার লইয়া তার বউ লইয়া রুমো ঢুকছে, ঢুকিয়া জিকার বইনে কইছে বলে ভাই হে জিকার করছে বইন খো চাইন দুনিয়াত অত ফুরিন তুইয়া আমি তোমারে কিতার লাই পছন্দ করা তাইলাম। ও হে লগে লগে কইল, তাই কইল আর লাইতা কিতা খো আমার লাখান স্মার্ট। ওর একটা বনি না সইন নানি, কিন্তু মেট্রিক পাস করার বাদে দেখবা চুলোর দ্বারায় ইটা সকল ডাল লইতে পারো না সইন নানি। হয় ও তাই হইলে কইলে ইটা কিতা খো আমার লাখান স্মার্ট আর বিউটিফুল খাওয়া সইন। হে কইল থু ও তার বেটি নি তুমি
তোমারে পছন্দ করতাম। আচ্ছা ঠিক আছে, তোমারে আর পছন্দ করতাম খেলে। আচ্ছা খুব চাই আপনি তিলাওয়াত জানেননি? ও হে প্রশ্ন করছে 2 নম্বর, তিলাওয়াত জানেননি? ও ফুরিয়ে কইছে জি না, আমি তিলাওয়াত শিখতে পারি নাই। আমরা কিছু মডার্ন পড়ি না সৈন্যানি, হায়ার সেকেন্ডারি পাস হইলে বাসা বদলি যায়, আছে না? বেজারিও না। যেমন আমার কিছু বরাখর বাইয়া না সৈন, বেঙ্গলোর, চেন্নাই, মুম্বাই, হায়দ্রাবাদ, কেরালা, পুনে গেলে আর বাসা হিন্দি হয়ে যায়। আপনারা যদি ফোন করে তো হুজুর আপ কেসা হয়, ও আড়ুয়ার করো আড়ুয়া গেলে সিলটির ফুটকি থেকে বার হয়ে যায়। আর হন কি আমার আপ কেসা হয়। হ্যাঁ মানতাম যদি হে আর হিন্দি ভাষীর লোকে কথা কর হে মানি। আমি হিন্দি ভাষারে নেগলেক্ট করি আর বা ইগনোর করি এরকম নাই। মনে করেন হুজুর সিলটি, এখন যদি আমি আমারে বড় প্রমাণিত করতে গিয়া যদি বাংলাতে তার লোকে কথা হইছে, এটা আমার অন্যায় না, আমার কাছে অপরাধ না, এটা ভাই মানুষ না। তো আমার দায়িত্ব তাই সিলটি, আমি তার লোকে সিলটি ভাষা করতাম। তো তাই এলা হইল, এইটা আপনি কি বলেন, এই বাড়িতে শিখতে পারি না, অবশ্যই শিখে নেব। কোন দিন? যখন আপনার বাড়িতে যাব। এ হলো আচ্ছা, ওয়াহ ওয়াহ কি বাত হয়। 3 নম্বর প্রশ্ন দামদে করছে, বই আপনি হুকুয়া চাই, আপনি নামাজ জানেননি, আর নামাজ যদি জানেন হুকুয়া চাই, কোন কোন হালত নামাজ পড়া হারাম গুনা, তিলাওয়াত করা হারাম গুনা? এ হইল, তাই হইল এটা তো জানি না, অবশ্য জানিলেই কোন দিন তোমার বাড়ি গিয়া। 4 নম্বর প্রশ্ন হলো, আল্লাহর বান্দি কও চাই, দুনিয়াত আল্লাহ তোমারে যেমন সৃষ্টি করছে, আমার আল্লাহ মায়া মহব্বত সৃষ্টি করছে। দুনিয়ার সবচাইতে বেশি তুমি জমিন খারে ভালো ভাও। ও লগে লগে ফুরিয়ে হইল, আল্লাহর গুলাম, দুনিয়ার মধ্যে সবচাইতে বেশি বালা পাই আমি আমার মার বাপরে। আল্লাহর বন্দায় লগে লগে হইল, আল্লাহর বান্দি, দুনিয়ার সারা বেটাইতে তোমার স্মার্ট আর বিউটিফুল হইয়া পছন্দ করলেও আমি তোমার ও জাগাত বইয়া তোমার ইগনোর করলাম। নাউযুবিল্লাহ। হয়তো তাই মাথা গরম হয়ে গেছে, গিয়ে কিথা কয় রে, আমার লোকের লাইন ধরা হইতে বাইক লিয়া খালি বেট পেটটা খাইয়া গরইন, আমার নাম্বার হইতা করি, সিরিয়াল হইতা করি, আর হে আমার ইগনোর করলো। লাগারুন তাকে হেরা মনে করছেন খাম অন্য কিতা গঠি জানে কিতানি কুরসি খুনিয়া, হেই কিতো হইছে বলে কিচ্ছু নাই তোম লই। ও দরজা কুড়িয়াইয়া ফুয়া কইছে, মা ই ফুড়ি আমার পছন্দ হইছে না। যদি একটা ফুয়ায় লগে লগে কোনো মেয়ের সামনে তুইয়া তাই মারে কয় পছন্দ হইছে না, আপনার আর ভালো লাগবো না খারাপ লাগবো না? তুই না খেনে নিশ্চয় খারাপ লাগার কথা। তো মায়ের লগে লগে জিজ্ঞাসা করলাম, বাবা খেনে বলে আপনার ফুড়িরে আপনি আল্লাহ সুন্দর দিলেও, আপনি আপনার ফুড়িরে স্মার্ট ভাবে গড়িয়া তুললেও, মগর আপনার ফুড়িরে আপনি দিনদার বানাইতে পারছেন না। এর লাগে আমি আপনার ফুড়িরে ইগনোর করলাম, পছন্দ করছি না, এগুলো আমি ডাইরেক্টলি ইগনোর করলাম, রিজেক্ট করলাম। বলে কিলা? বলে আপনার ফুড়িয়ে তিলাওয়াত জানে না, হইছে আমার বাড়িতে গিয়ে তিলাওয়াত জানবো। যে ফুড়িয়ে বাপর ভাই 18 বছর বয়স পর্যন্ত তাকলো, আল্লাহর কালামুল্লাহ শরীফ তিলাওয়াত শিখতে পারলো না, ই ফুড়িয়ে জামাই ভাইকে শিখিবার লাইন ভাইবনি? ভাইবনি নাই। যে ফুড়িয়ে 2 নম্বর 3 নম্বর প্রশ্ন করলাম যে তাই দুনিয়ার সবচাইতে বেশি খারে বালা পায়, আপনার ফুড়িয়ে কইছে মার বাপরে, ও আমার হরি বেটি দেই নইতায় তানে কইয়া, এখন তার ওইটাই নাই। যে ফুড়িয়ে তাই মারে দুনিয়ার সবচাইতে বেশি ভালো ভাই, ই ফুড়ি দেখে বিয়া করবো, ইগু বিপদ ভরবো বুড়ে কিলা, বুড়ে গুড়ে থাবড়ে গু মারলো, ভেট্টার কল করি বাড়িতে হইব, আর বাদে আমি জেল খাটা লাগবো। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনার উম্মত করে জানিয়ে দেখুয়া, ওরা যদি আমি আল্লাহরে জমিন ভালোবাসতে চায়, আমি আল্লাহরে যদি জমিন মহব্বত করতে চায়, আমি আল্লাহর মহব্বতের পাত্রর ভালোবাসার পাত্রা বনতে চায়, আমি আল্লাহ কইয়ার ফাত্তাবিউনি, ওরা যেন আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জমিন অনুসরণ করিলায়। আর আপনি নবীরে যারা অনুসরণ করবা, আপনি নবীরে যারা জমিনের মধ্যে ফলো করিয়ে যাইবা, এরার আমি আল্লাহ মহব্বত করমু, ভালোবাসমু। সুবহানাল্লাহ। এর লাগি মাঝে ফুরিয়ে তাই মার বাপরে জমিন বেশি ভালো পাইলায়, ইগুরে আমার পক্ষে বিবাহ করা সম্ভব নাই। নাউযুবিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ইয়া আলী সালাসাতুল্লাহ তুআখিরাহা ওয়া আলী তোমারে খয়ার
তিন খামক কোনো সময় জমিন তুমি দেরি করিও না। 1 নম্বর আসসালাতু ইযা আন, নামাজের সময় যে সময় জমিনের মধ্যে ওই জীবন আলী তুমি নামাজের টাইমে তুমি কোনো সময় টুলাটুলি করিও না, তোমার পেরেশানি লইয়া জমিনের মধ্যে তুমি ব্যস্ত থাকিও না। নামাজের সময় হওয়ার লগে লগে তুমি জমিনের মধ্যে নামাজ যখন আদায় করিয়া নিও। 2 নম্বরে আলী তোমারে খুয়ার ওয়াল জানাজাতু ইযা হাযারাত, জনতার মসজিদ যখন জনতার মাঠের মধ্যে উপস্থিত করা হইব, তুমি জনতার মসজিদ জনতার মাঠে উপস্থিত করা দেখার লগে লগে আলী তুমি কোনো সময় দেরি করিও না, বন্ধু বান্ধব অপেক্ষা করিও না, আত্মীয় স্বজনের অপেক্ষা করিও না। কারণ মসজিদ মারা যাওয়ার বাদে যত তাড়াতাড়ি গোসল করিয়া তারা দাফন করতে পারো হয় তত মসজিদের আযাব আর কষ্ট জমিন কম হইব। সুবহানাল্লাহ। আলী আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমারে কইয়ার যখন কোনো মসজিদরে জনতার মাঠের মধ্যে তুমি লইয়া যাইবাই এই মসজিদের জনতার নামাজ খান তাড়াতাড়ি আদায় করিও। সুবহানাল্লাহ। হযরতে আলী ফরমাইলেন ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ 3 নম্বরে কোন কাম আমি জলদি করি করতাম একটা বার আপনি আমারে কইয়া দেখুয়া। বিশ্ব নবী বলেন ওয়াল মারআতু ইযা ওয়াজাদতা লাহা কুফুহা, আলী যখন তুমি জমিন হইবাই তোমার আওলাদ হল যখন জমিনের মধ্যে পরিপূর্ণ পর্যাপ্ত বয়স্ক হইবা, প্রাপ্ত বয়স্ক তোমার আওলাদ হল যখন জমিনের মধ্যে হইবা গিয়া তোমার মেল লগে যদি কোনো দিনদার পাত্রের সন্ধান জমিন খানো তুমি পাইলাও, ছেলেটা গরিব না ধনী না, ছেলেটা সুন্দর না অসুন্দর, ছেলেটা কালো না দলা, এরকম তুমি কোনো সময় বিবেচনা করিও না। যদি ছেলেটা জমিন দিনদার আর মুত্তাকি পরহেজগার হয়ে যায় গিয়া, চাহে গরিব হোক আর চাহে কালো হোক না কেন, এরপরে ও ছেলেরা তো তোমার মেয়েরে তুমি তুলিয়া দিও। সুবহানাল্লাহ। ও আলী তোমার মেয়ে যদি প্রাপ্ত বয়স্ক হয় আর তোমার মেয়ের লোকে যদি কোনো দিনদার পাত্র মুত্তাকি পরহেজগার ছেলের তুমি সন্ধান পাইলাও, ছেলেটা ধনী না গরিব, ছেলেটা কালো না সুন্দর, ছেলেটা লম্বা না বাট্টি চিকন না মুঠা, এই দিকে কোনো সময় তুমি নজর আর খেয়াল দিও না, একমাত্র দিনদারির দিকে চাইয়া ও মেয়েরে তোমার মেয়েরেও ছেলেরা তো তুলিয়া দিও। সুবহানাল্লাহ। ইসলামে সৌন্দর্যের অধিকার দিবার আগে ইসলামে অধিকার দিছে দিনদারি, মর্যাদা দিছে একমাত্র দিনদারি। আপনি বিয়া করলে দিনদার ফ্যামিলি থেকে বিয়া করতা, অর্থাৎ পরহেজগার মুত্তাকি যত মেয়েরা আসেন মায়েরা আসেন এরার মেয়েরে আপনি বিয়া করতা। আপনি মনে করেননি আপনি যারা রে আমি খুঁজান না এডুকেশন খারাপ এটা বুঝাইয়ান না, যারা কলেজ ইউনিভার্সিটিত পড়ে আর মডার্ন আর ডিজিটাল থাকে কিছু কিছু বাইয়ান আসেন কিছু টিকটকার বেটিন্তরে বলা ভাই হয়, এরা দেখবে খুব গরম কোনো বইনে যে সময় কোনো ভিডিও করলি বা ভিডিওত মাতিলি আমার ইয়ং জেনারেশন বাইয়ান দেখবে পুরা গরম একদম মোবাইল লিয়ে পড়ে কিতা ওয়াও নাইস বিউটিফুল, আপনি এগিয়ে যান আমরা সাথে আছি। কোথায় যাবে? উনি তো জাহান্নামে যাচ্ছেন, আপনিও কি সাথে যাবেন ভাই বলেন? একজন মেয়ে যখন তাই ডিসপ্লে বার করিয়া তাই এই মুখরে বার করিয়া যখন কোনো ভিডিও বানায় আর এই মেয়ের কমেন্টস গিয়া যখন আপনারা ওয়াও বিউটিফুল এগিয়ে যান চলিয়ে যান যেতে পারেন না যেতে পারেন খন আপনারা কিতাব সোয়াবর খাম করছেন নি? সোয়াবর খাম নি ওখান বুঝাইতে চাইতেন তুই জলদি যদি হোক গেলে আমিও তোর লগে জলদি যাইতাম। নাউযুবিল্লাহি মিন যালিক। এর লাগি শরীয়তে কোনো নারী জাতির ফটোত কমেন্টস করাও গুনাহ, কোনো নারী জাতির ভিডিও তো বহুত দূর কি বাত একটা ফটো তো যদি আপনি কমেন্টস করেন এটাও গুনাহ, চৌকর দিনার গুনাহ, হাতর দিনার গুনাহ। এর লাগি নারী জাতিরে আপনি কোনো সময় এই বিষয়ে প্রশ্রয় দিতে হয় না, যত সময় পারেন নারী জাতিরে আবদ্ধ রাখতা সাইড দেয়ালের ভিতরে। ওয়াল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনারে কইয়ার আপনার আজওয়াজে মুতাহারাত যারা আছেন কিয়ামত পর্যন্ত যত মুমিনাত হল গমন আগমন করবা প্রত্যেকজন নারী জাতীয় করে সাইড দেয়ালের ভিতরে আপনি বেষ্টন করিয়া রাখবা, সাইড দেয়ালের ভিতরে পর্দা দ্বারা বেষ্টন করিয়া আপনি জমিনের মধ্যে রাখবা। জাহিলিয়তর যুগের মহিলা খান বেহায়াপনা উলঙ্গপনা অবস্থায় আপনার স্ত্রী অকলরে দুনিয়ার ইসলাম ধর্মাবলম্বী নারী জাতির রাস্তাঘাটে আপনি ছাড়িয়া দিবা না। কই নাউযুবিল্লাহ। সাহাবায়ে কেরাম আরো বলিয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
জাহিলিয়তর যুগ বলতে জমিন খারে বুঝায় কাহাকে বলে? বিশ্বনবী ফরমান জাহিলিয়তর যুগে এমন একটা যুগ আসলো রে ভাই, যে যুগের মধ্যে বাপ আর মেয়ে এক লঙ্গে উলঙ্গ অবস্থায় আল্লাহর খানায় কাবারে জমিনের মধ্যে তোয়াফ করতা। মায়ার ছেলে উপযুক্ত ছেলেরে লইয়া লেংটো আল্লাহর খানায় কাবারে তোয়াফ করতা। ছেলে আর মেয়ে, ভাই আর বইনে, মা আর বাপে এক জায়গার মধ্যে বইয়া জুয়া খেলাইতা, মদ খাইতা। ও আল্লাহ ফরমায় নবী জাহিলিয়তর যুগের মহিলা আল্লাহ খান তোমার আজওয়াজে মুতাহহারাত হলরে উম্মাতুল মুমিনিন হলরে, এবং কি কিয়ামত পর্যন্ত যত মুমিনাত হল জমিন আইবা এরারে জাহিলিয়তর যুগের মহিলা আল্লাহ খান রাস্তাঘাটে বেহায়াপনা, বেলেল্লাপনা, উলঙ্গপনা অবস্থায় আপনি সারিয়া দিও না। হৌ সুবহানাল্লাহ। কুরআন আল্লাহ খর জাহিলিয়তর যুগরে আমরা ফলো করতাম না, অনুসরণ করতাম না, কিন্তু এই জমানার জাহিলিয়তর যুগরে সবচাইতে বেশি মুসলমানে ফলো করে। আপনি মার্কেটও গেলে বেটিন বেশ না বেটাইন বেশ, হ্যাঁ, কাপড় দোকানও গেলে কাপড়ওয়ালা একটু গাও বা আইলে বেটা আগে ডাকতে না বেঠিয়ে ডাকতে, এর লাগি তো এই অবস্থা। আমরা মাঝে মাঝে শুনা যায় হরেক মালারায় লইয়া যায় গিয়া, মাঝে মাঝে শুনা যায় বন্দনার কিস্তিওয়ালা ম্যানেজারে লইয়া দৌড় তুলে মাতখান মিশানি। ও যে আপনি আপনার ডিসপ্লে ময়দানও ছাড়িয়া দিছিলে, একটা মোবাইল খেয়ে ইউজ করলেও ডিসপ্লের উপরে কিতা লাগায় টেম্পার, খেনে মোবাইলটা যদি আটটা কি পড়ে তে ডিসপ্লে ফাটিত না টেম্পার ফাটিত, মোবাইল সেভ হইত। তো আল্লাহ আপনার ওয়াইফরে, আপনার মেয়েরে, আপনার বোনরে, আপনার বাগনি বাতিজিরেও এই ডিসপ্লের উপরে একটা হিজাব দিছে, হিজাব নামক পর্দা দিছে। হর সময় আমার বইনের তাই পর্দা করিয়া তাই মুখ করে কাপড়টা হেফাজত করিয়া যাইত। একজন মেয়ে, একজন মহিলায় এমন কোনো পোশাক লাগাইতো না যে পোশাকে তাই অঙ্গ প্রত্যঙ্গ ক্লিয়ার বোঝা যায়। এখন এই জমানা তো তা আসেনি, এই জমানা তো তা আসেনি। এখন কুরবানিতে বেশিরভাগ টি শার্ট লাগাই, নাউজুবিল্লাহ হিন্দালি, টাই, জিন্সের প্যান্ট লাগাই, যেটা শরীয়ত চূড়ান্ত পর্যায়ে হারাম। ও আমি 25 অক্টোবরের গফরিয়ার আমি বরপেটা তো আজও গেলাম। বরপেটা তাকি আইতে সময় ট্রেভেলার্সে উঠিছি, আমি মনে হয় 6 বছরে উঠিছি, ট্রেন ক্যান্সেল হয়। তো সিটো বোয়াত আমরা, আমার পিছনে এক ভদ্র মহিলা বোয়া টি শার্ট লাগাই আর জিন্সের প্যান্ট লাগাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুস্থ হল, বুজুর্গ হল, এক্সাম্পল হিসাবে হইয়ার কান মাইন করবা না। এক ভদ্র মহিলা ফিসর সিটো বোয়াত জিন্সের প্যান্ট আর টি শার্ট লাগাই, আর বাউ সাইডে আরেক সিটো একজন মহিলা বোয়াত, পিছনে আরেক ছেলে বোয়াত। গাড়িয়ে ধাক্কা দিতে, দাঁড়া দিতে সময় আর ইদিক সিদিক ওয় না। তো আল্লাহর বান্দির মনে হয় শরীর গিয়া ও ছেলেটার টাচ পড়ে গেছে গিয়া, মেয়েটায় গাড়ির চিৎকার আর চেঁচামেচি শুরু করছে। কিতা চিৎকার, ফুয়াটা তাইদের দড়ি লাইছে, আস্তা গাড়ি সুরগুলো গেছে গিয়া। আর পিছনের সিট থেকে ভদ্র মহিলা আমি শুনতে পাইলাম করি এইবিলাক লড়ার কারণে, এইবিলাক লড়ার কারণে বাল মুসলমানও বদনাম হয়। ওখানে 3 বার হয়েছে যে এইবিলাক লড়ার কারণে বাল মুসলমানও বদনাম হয়। দুনিয়ার পরিস্থিতি খারাপ, দেশের পরিস্থিতি খারাপ, কিছু জবাব দিবারও লাইন নাই। ও কথা অকসুন খোয়ার বাদে আমি করে দি ফিরিয়া চাইয়া দেখি যেইনি কান হইতরা এই যে হালতে আর গেট আপে বারোইছই, যে কোনো পুরুষে চাইব। অর্থাৎ আপনারা এক্সাম্পল হিসাবে দিয়ার ও এখন কোনদিনও বড়ই ধরেন নানি, বড়ই ধরের তো রাস্তাঘাটে ফতর দ্বারা যত বড়ই গাছ থাকে, এটা গাছ আনাম থাকে, সেনে হরুতায় খাসাও ফাড়িয়া খাইলাই, ইটাইয়া দাঁড়াইয়া খাইলেন, সেনে এইগুর মালিক নাই, ইটা নাই, বলা নানি ভাই। এরপরে যদি বড়ই গাছের দাঁড়াইতে যদি ধনিয়া ভাতার ডুবা থাকে, খাসা মরিচর ডুবাতে তার লইয়া পড়ছে, লোকে বড়ইর লোকে ধনিয়া ভাতার চুরি হই, খাসা মরিচ হয়, সেনে হৌ যে মালিকবিহীন জিনিসরে ইউজ করতে, ব্যবহার করতে দ্বিধাবোধ করেন না। সেম টু সেম একজন মহিলায় যখন তার শরীরকে দেখাইয়া, একজন বইনে যখন স্মার্ট ডিজিটাল হাজিতে গিয়া
শরীরের টাইট কাপড় লাগাইয়া যখন অন্তাকি আটিয়া চিপর সাঙ্গন পর্যন্ত যাইব, আলগাপুর পর্যন্ত যাইব, ধলেশ্বর পর্যন্ত যাইব, বোয়ালিফার পয়েন্ট পর্যন্ত যাইব, স্মার্ট কাপড় যদি থাকে শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো একদম হুবহু বোঝা যায়। আপনারা খুব কাছেন এক পুরুষ স্থির থাকতে পারবো না তো ইন্নাখানে না। এখন আমরা কিছু বনিতে হইবা এটা আপনারা চৌকর দোষ। কিয়র চৌকর দোষ? হ্যাঁ, চৌকর দোষ নাই। চৌক আমরা নিম্নগামী রাখতাম, এটা রাইট, কিন্তু আপনি আপনার দেহর ইলা আবৃত্ত করতা না, ডাকিয়া রাখতা। ইসলাম ও ফরদে আইন দূরে হোক সুবহানাল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, আন-নিসাউ হিবালাতুশ শাইতান, আশ-শাবাবু শু'বাতুম মিনাল জুনুন, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার উম্মত হল গমিন হইয়া থাকলো নারী জাতীয় হইয়া থাকলো শয়তানোর দাকি জাল, শয়তানোর নেট জালর মতো হইয়া থাকলো নারী হল, আর পুরুষ হল হইয়া থাকলা জমিন মেন্টালার ভাগল। যদি পুরুষ জাতিরে তার মেন্টাল ইত্যাকি আর ভাগলাম ইত্যাকি জমিন তুমি বন্ধ করতে চাও, একজন পুরুষে যদি জমিন নারী জাতির গুণাত থাকি তার ইমানের হেফাজত করতে চাও, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হইয়ার ও পুরুষের জমিনের মধ্যে সময় মতো বিবাহ বন্ধনে আবদ্ধ করো, সুবহানাল্লাহ। আর পুরুষ জাতি অকলরে হইয়ার যে নারী জাতি অকলর ফেসর মধ্যে যত পুরুষ জমিন ফরবে রাওয়াই, এই জমিন 190% পুরুষ সকলের জমিনের মধ্যে দুকার সেকা খায়। নারী জাতির লোভ হইয়া থাকলো প্রায় পুরুষ সকলের সম্পদরে জমিন আত্মসাৎ করিয়া, পুরুষ জাতির ইনকাম রে জমিনের মধ্যে আত্মসাৎ করিয়া, একজন পুরুষ অর্থে একজন পুরুষ নেস্তনাবুদ করিয়া, সর্বশান্ত সর্বহারা করিয়া, একজন নারীও পুরুষে জমিন দুঃখা দে, ঠিক কিনা? কি জমানার সব নারীয়ে তোমারে ভালোবাসা দেখায় না, সব নারীয়ে তোমারে ভাগ্য লইয়া ভালোবাসা দে। মনে করো যে গুড় ঠেকা আছে ইগুর গার্লফ্রেন্ডের অভাব নাই, যে গুড় ঠেকা আছে ইগুর বয়ফ্রেন্ডের অভাব নাই, এর লাগি আপনারে মনে করেননি রাত 12টায় হয় বাইসাব বালা আসনি, সালাম আলাইকুম, ও সালাম আলাইকুম মতলব আছে বিয়া নইয়ালে ব্যালেন্স বিদ্যা বরিয়া দিলাও, আর নাই আমার মোবাইল 2G 1GB বরিয়া দিলাও, আস্তা দিন খাটাইতাম ওলাও নাকি? শরীয়তে নবীজি কইতে না নারী জাতি শয়তানের দাকি জাল, ফাঁস জালও মাছ থামাইলে মাছিকু গুড়িয়া বাঁচেনি ভাই না, যত কুচিয়ায় অত মরে। সেই মোলা এক জাক্কি দিয়া যদি মসজিদর ফুরকিতা হোক আর ফিশারি তুই আইসে অন্য বান্ডা অফিসারিক যদি খেউ জাক্কি দি খেউ দে, ফিশারি ই জাক্কির খেউত কিতা খারি ফুটি মাছ হামাইবা নি, লগে মুখা হামাইবা, টেংরা হামাইবা, হো উত্তর কোনাবায় দেখবা এক হাত বেরিয়া জেসিবি এখন লটকিয়া বোয়াত আছে। জেসিবি চিননি কিতা খাখড়া, আর উত্তর মাতাবায় ভাইবা আর দূরা বাইসা বোয়াত আছে, একদম রেডি হইয়া। ওলা নারী জাতীয় হলের শরীয়তে আপনারা বুঝার দাকি জাল ইতাবা খুশি এইটাই না। এর লাগি বনিন যারা আমার মাইকর আওয়াজ যত এরিয়ার যার বনিন তরে হইবনি জোরে যদি একজন মুত্তকি আর পরহেজগার মা বানাইতে চাই, হজরতে আয়েশার মতো হজরতে রাবিয়া বসরির মতো মা বানাইতে চান, তাহলে পরহেজগার মুত্তকি যদি হইতে চান তে নিজের শরীর দে ফর্দা দ্বারা বেষ্টন করিয়া জমিন রাখুক। কোয়া লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লা জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 2 নম্বরে স্বামী স্ত্রীর মহব্বত কাহাকে বলে? আপনারা খুব কোয়াছেন
সেও বেটি বিয়া করে নি জমিনও ফিটিবার লাগি মাথুই না খেলে আপনারা বিয়া করছেন নি দিনের রাইতে ফিটিতা করিয়া মোহাব্বত ভালোবাসা শরীয়তের হুকুম হইল স্বামী স্ত্রীর মোহাব্বতের মাধ্যমে যত সন্তান জমিন জন্মগ্রহণ করেন ইতার ব্রেইন বালা থাকে ইতার ব্রেইন মাইন্ড বালা থাকে ফেস কাটিং সুন্দর আল্লাহ বানাইয়া দেন হোক সুবহানাল্লাহ এর লাগি একজন নারী সেও যখন বিয়া করে আপনি সবসময় আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে চালাইয়া যাই তার কম্প্রোমাইজের মাধ্যমে এক নারীয়ে ভুল করলেও তাই তাস করি থাবার পারত না শরীয়ত হুকুম হইল কোনো বেটা যেন ফেরাউনুল্লাহ খান বনতা না কিলা বনতা না ফেরাউনুল্লাহ খান ফেরাউনকে চিনুন নি আপনারা ফেরাউন চাচারে চিনুন না নি হুনমাত মিশরের কায়রত চিড়িয়াখানা দে সুন্দর করে হুতাইয়া থোয়া ও আন্ডা বকস ফেরাউনেও তার বেটিরে কোনোদিন জীবনে জানে মারছে না কিন্তু আমরা এই জমানাত আমরা বেটির তোরে আমরা জানে মারা বেটাই না শুন না মাতো না খেলে বাবা যা তো যে বেটায় তার বেটিরে গোলাট টিভা মারি বা লাত মারিয়া বা ফাঁস লাগাইয়া মারি দিছে এগু ফেরাউন তা কি বড় না ফেরাউন তা কি ফেরাউনেও তো হজরতে আসিয়ারে জানে মারছে এমনি নির্যাতন করছে যদিও ইমান পরীক্ষার লাগিয়া ইমান তাকি হরাইবার লাগিয়া কিন্তু ফেরাউনেও তার বেটিরে জানে মারছে না ঈদ বানাত ফেরাউনের মারাই আসুন না পার মাতুই না কেন বেজান আছে ইটায় বেটিন জানে মারিলে শরীয়তের হুকুম হইল স্ত্রী যখন কোনো অন্যায় করে আপনি তাইরে সুযোগ দিতা সংশোধন করা কিতাবের মধ্যে লেখরা একদিন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সামান্য কথা কাটাকাটি শুরু হইছে রাওয়াই হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে যখন সামান্য জিনিস লইয়া কথা কাটাকাটি জমিনের মধ্যে খরণ দেওয়াই বিশ্বনবী ফরমান আয়েশা তোমার আমার যদি জমিনের মধ্যে কথা কাটাকাটি জমিন করে তোমার আমার যদি জমিনের মধ্যে ঝগড়া করি ঝগড়া জমিন বড় হইব দুইজনের মায়া মহব্বত কমি দিব গিয়া তার চাইতে বালা হইল তোমার আমার জমিনে এখন বিচার মানিলাই হযরতে আয়েশা ফরমান ইয়া রাসূলুল্লাহ বিচার যদি আপনি মানে আমিও আপনার বিচার অসমর্থন আছে মগর আপনি বিচারপতি খারে জমিন বানাইবাই বিশ্বনবী ফরমান আয়েশা তুমি কইলাও তুমি যারা জমিন বিচারপতি বানাইবাই আমি নবী সাদরে গ্রহণ করমু কও সুবহানাল্লাহ কথা কাটাকাটি হয় না ইটা তো ইটা না থাকলে মায়া আছে হো দেখছি বাংলাদেশের কৌটো এক বেটিয়ে কেস করছে গিয়া কেস কিতা তাই জামাইয়ে তাই লোকে জীবনে দরবার করে না ওরা মাথুই না কিতার লাগি হ্যাঁ বেটিয়ে কেস কিতা করছে হ্যাঁ আমার জামাইয়ে আমার লোকে দরবার করে না আচ্ছা হোসেন ইকু বেউকুফ না বালা মাথুই না খেলে বেউকুফ তাই তো আলহামদুলিল্লাহ হইতো দেখি আমার বাড়ুয়া জীবনে আমাদের দরবার করেন হ্যাঁ ওদিকে কৌটুকে মামলা করতে ঘুরে আমার বেঠায় আমাদের দরবার করে না চিন্তা কৌটে হইলে এখন কিতা সাবরে দরবার চাই আমরা করতেই দরবার হরাইতাম পারি আমরা করতে কি দরবার হরাইতাম পারি না বিয়া লইলেও খেট বিয়া লইলেও খেট তো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমাইন আয়েশা আমি আর তুমি তোমারে তো আমি বিবাহ করছি তুমি আমার স্ত্রী আর আমি তোমার হাজবেন্ড আমি যদি তোমার লগে দরবার করিতে মায়া কমবো না বাড়িব তুই না দরবার করলে মায়া কমে না বাড়ে কমে তে আমরা দরবার করতাম না বিচার মানিলাই করে বিচার মানমু আমি আছি বিচারপতি হে নবীজে ফরমান আপনি হুকুয়া ও হইলাতে নবীজে হইলাতে হযরতে উমরতে বানাইলাই হযরতে আয়েশা সিদ্দিকা তাকি নাই নবীজির 11 জন উম্মাহাতুল মুমিনিন হলে হযরতে উমরতে বাগল্লা খান ডরাইতা সুবহানাল্লাহ জোরে কও সুবহানাল্লাহ ইয়া আল্লাহ উমর যদি বিচার আইতে উপায় না ডরাইতা হযরতে আয়েশা ফরমান ইয়া রাসূলুল্লাহ দইরা তোমার উমরও দরকার নাই যাবা আরো দেখারে দেখো নবীজি ফরমাইতে আপনি কইলা কোয়া আপনি কোয়া বিচার খারে বানাইতা বিচারপতি ও হযরতে আয়েশা ফরমাইন আমার আব্বারে বানাইলা কোয়া ইয়াদ রাখবা সাহাবায়ে কেরামের মধ্যে সবচাইতে নরম দিলওয়ালা ইনসাফওয়ালা যে সাহাবী আসলা এনর নাম আসলো হযরতে আবু বকর সুবহানাল্লাহ
দেবতে কইছেন আব্বার কথা নবীজি কইলে আলহামদুলিল্লাহ, আপনি আপনার বাপরের বিচারপতি মানছেন আলহামদুলিল্লাহ। আমরা ই জবান আর যদি ইলা কোনো কইনার বাপ হল তা কইন, আর যদি শুনেন জামাইয়ে তার ফুড়িরে মারি লাইছে, কিতাব বিচার করার যাইব না, জেলে লইয়া যাইব। সকলটা আঠা আমি গাড়ি লইয়া ইয়ার আলগাপুর থানায় যাইতাম, কি আর আমরাও করতাই। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তশরিফ আনলেন, আইয়া সালাম দিয়া ফরমান, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমারে খবর করছেন, আমি আপনার সামনা খানো আইয়া হাজিরি দিলাম। হযরতে আবু বকরে ফর হযরতে আয়েশা ফরমান, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা আইছেন, আপনি আপনার কথা খান্তা হুকুয়া। নবীজি ফরমান, আয়েশা তুমি তোমার বক্তব্য আগে তুলিয়া ধরিলাও, এরপরে আমি আমার বক্তব্যরে তুলিয়া ধরমু। সুবহানাল্লাহ। দুইজনে আবার ঠেলাঠেলি করুন, এইন কইন আপনি কইলাও, হেইন কইন আপনি কইলাও। এক পর্যায়ে হযরতে আয়েশায় বিশ্ব নবীরে ফরমান, আপনি হুকুয়া ওইলে যেখান কইবা ওখান হাসা কইবা। সুবহানাল্লাহ কই জানেন, যেখান কইবা ওখান কিতা কইতা, ও হাসা শব্দ ওখান হযরতে আয়েশায় মুখটা কি বার করতে দেরি হইছে। হযরতে আবু বকরে তাস করি হযরতে আয়েশা সিদ্দিকার গালত তাপ্পড় মারতে 1 সেকেন্ড মুহূর্ত দেরি করেন না, জোরে কও সুবহানাল্লাহ। ও এই উপযুক্ত বাপ না। হযরতে আয়েশা ফরমান, মাল্লা এখানে আমার সামনে দু জাহানের নবীরে তুমি দেখান কো হাসা কও কইছো, আরে আমার নবী তো নবী যাই জীবনে কোনোদিন মিথ্যা কি জিনিস হইতেও পারেন না, কও সুবহানাল্লাহ। আর তোমার এত বড় স্পর্ধা, এত বড় সাহস, আমার নবীরে তুমি করাই দেখান খো ওখান হাসা হো ও ভাইলা তাবড় মারছইন। আর বাদর তাবড় গু বইতেও বিশ্ব নবীজি ওলা হাত দিয়ে আগলি লিছইন, আগলিয়া খরে নিয়ে আদাইয়া তৈ দিছইন। আর হযরতে আবু বকর শরম লাগতেছে, বারোইয়া গেছইন গিয়া। আর বারোইয়া যাইতেও হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইতরা, ও দেখছনি তুমি নুখো আমি খালি তোমারে মারি বা তোমারে মাইর খাওয়াই, এখন দেখছনি তোমার বাপর আত্মাই কিন্তু আমি বসাইছি। সুবহানাল্লাহ। হ্যাঁ, হযরতে আয়েশা মুস্কি আসি দিলাইছইন, তুমি নুখো খালি আমি তোমার মাইর খাওয়াই দেবা, এখন দেখছনি এখন কিন্তু তোমার বাপর আত্মাকে আমি যদি বাঁচাইতাম না, তারপরে কিন্তু আরেকটু খাই যায় না। সুবহানাল্লাহ। হযরতে আয়েশা আসিতেও নবীজি আঞ্জা করে দিয়া বুকুতা যাইছইন, হযরতে আবু বকর শরম লাগতেছে, বারে গেছেন গিয়া। ও নবীজি হইলে তাইনো আর কেউ করিয়া লাভ নাই, আব্বা যখন আইছেন তে তোরা নাস্তার ব্যবস্থা করো। ও হযরতে আয়েশা কইতে আমি যাই বানাই গিয়া। নবীজি হইন কি না আমি বানাই গিয়া, আইজ আমার আব্বা আইছেন আমি বানাইয়া খাওয়াই। দুইজনে হিরিয়া ঠেলাঠেলি করতে নবীজি ঠেলাঠেলি কই লাভ নাই, চলুক কয়া দুইজনে বানাইয়া আমার আব্বার মেহমানদারি করি হোক। সুবহানাল্লাহ। ও তার নাম হইল মোহাব্বত। এর লাগি শরীয়তর হুকুম হইল জামাইয়ে খালি একতরফা বেটির দি খেদমত করাই থাকে না, মাঝে মাঝে তুমিও বেটির ভাও টিফিয়া দিতে হয়। আমরা এই জমানার যদি কোনো বাইয়ে তার বউর ভাও টিফে, আর আমার মায়ে যদি দেখি লাইনতে বাড়ুয়া হইবা না মাউগাখানা হইবা, গাঁর মানুষের হইবা দেখো আইয়ারে আমার বাড়ুয়া বেটির ভাই হামাই গেছি, ওখান হইবা না। আর না কিতা কইবা, বেটির খালি তলে ঘুরে চলাম, এটা একটা থরি নকল আছে। শরীয়তর হুকুম হইল শুধু আপনার বউ দিয়ে আপনার ভাও টিপাইতা না, আপনিও মাঝে মধ্যে আপনার স্ত্রীর খেদমত করতা। এর লাগি হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়, আমি যখন কোনো ব্যস্ততার থাকি বা পেরেশানির থাকি, বিশ্ব নবী তান দস্তে নবুয়তর হাত দিয়া মাঝে মাঝে রান্না করতা। নবীজি তান হাত মুবারক দিয়া চিরুনি লইয়া আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চুল পর্যন্ত আশ্রিয়া দিতা। মাঝে মধ্যে দেখতাম বিশ্ব নবী তান দস্তে নবুয়তর হাত দিয়া আমার ঘরের বিছানা পর্যন্ত সুন্দর করে লাগাইয়া তৈতা। সুবহানাল্লাহ। আমরা ইলা তৈনি ইয়া আল্লাহ দিন তে গিয়া ভাইমু বিয়ানে একটা 6টায় উঠিয়া আইছি, 9টায় গিয়া দেন তে দেখলাম ফালঙ্গা আবু মোটর টাঙ্গাই শুরু হইলেও হসই ইংলিশ ব্যাকরণ বই হাসান। তো ইলা যদি আপনি আপনার ওয়াইফে সেটাইন, ইলা যদি আপনি আপনার ওয়াইফরে গাইলাইন, মায়া বাড়িব না কমব না। তো নবীজির মহব্বত হইল যে তোমার ওয়াইফে যদি মনে করো কোনো কারণবশত কিচ্ছু করিলাইন, দেরি করিলাইন, তে তুমি হেল্প করো, সহযোগিতা করো। এটা নবীর সুন্নত। আর সুন্নতটা কি মহব্বত আর ভালোবাসা পয়দা লয়। এর লাগি মাঝে মাঝে স্ত্রী হকলে চিরুনি লইয়া রুম দরজা মারিয়াও বলা, হকলে দেখলে সরম, দরজা মারিয়াও বলা চুল ওসুন আশ্রিয়া দিও, টানিয়া দিও, ফাও তেল লাগাইয়া দিও, মাথার বেদনা করলে মাথা টিফিয়া দিও, মাথার বেদনা করলে তা ফুটি গেলে থেনা বুঝাইয়া মাথাত ফট্টি দিয়া দিও। এগুলো নবীজির সুন্নত হুক। সুবহানাল্লাহ। ইলা দিবানি ভাইয়াই
যারা বিয়া করিলে ঈশ্বর বা তুমি যেন কিবা ডরাইয়া করায় না জ্ঞান এখন দেওয়া পড়ি যায় হ্যাঁ কিন্তু বনিতেওয়ালা হাজবেন্ডর খেদমত করতে হয় জামাইয়ের হক বুঝতায় শরীয়তের হুকুম হইল জামাইয়ের যদি অর্ডার থাকে না জামাইয়ের যদি হুকুম থাকে না একজন বিকারীরাও পর্যন্ত তুমি বিক দিতে পারতায় না সুবহানাল্লাহ আর বিয়া করতে হইলেও নারী জাতিরে সবসময় দিনদারি দেখিয়া বিয়া যদি করো ই নারীয়ে কোনোদিন তোমার মারে কষ্ট দিত না বাবারে কষ্ট দিত না দুনিয়ার কোনো মানুষে তোমার স্ত্রীর কাছ থেকে জীবনে কোনোদিন কষ্ট পাইতো না রে ভাই হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহেবজাদা নবী ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম বিয়া করার বাদে তান বাবা যখন তান বাড়ির মধ্যে তশরিফ নেন গরর বারে তাকিয়া ফরমান আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত ও গরর মেহমান হল গরর বাসিন্দা হল তোমরা যদি গরো থাকো আমার পক্ষ থেকে আল্লাহ তোমাদের উপরে শান্তি বর্ষিত করুক ওয়া ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের ওয়াইফ দিন আসলারে ভাই গরর ভিতর থাকি সালামর জবাব না দিয়া এমন এখন কথা দিয়া তানে বেজার করি ফেলাই দিলা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম গরর ভিতরে হামাইয়া ফরমান মা গো আমি গর থাকি যাইয়ার গিয়া মগর তোমারে দোকান কথা হইয়া যাইয়ার ই গরর বেটা মানুষ যখন তোমার গরুর মধ্যে তশরিফ আনবা আমার পক্ষ থাকি ফয়লা তানে সালাম জানাইও আর 2 নম্বরে আমার পক্ষ থাকি তানে নসিহত খান হুনাইয়া দিও আমি হইয়া যাইয়ার তান গরর চৌকাট যেন তান পরিবর্তন করেন সুবহানাল্লাহ বেটি কো আসলো মগা মগা বুঝো তো এক বাইজু বুঝে আর এক বাইজু বুঝে না ও বেটা গেছেন গিয়া ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন আসলেন নবী ইসমাঈল আলাইহিস সালাম আইয়া বাড়ির এরিয়াত থামাইতেও একটা খুশবু নাখো লাগছে নবী হলর খুশবু বুধ হইতরা তো আপনার ঘরে যদি কাপড় থাকে আপনার ফুয়ার আর আপনার কাপড় থাকে তে আপনার ওয়াইফে এখান বুধ হইবা নানি ইগো আমার হাজবেন্ডর শার্ট আর ইগো আমার ছেলের শার্ট বুধ হইবা নানি দুইও মানুষের শরীর দুই জাত খুশবু থাকে তে বাপও নবী ফুয়াও নবী ফুয়া গরো হামাইতে বুধ ভাই নিছই আমার বাপর খুশবু লাগেন ও গরো হামাইয়া অধিকার হোসেন রে আজ দাড়ি ফাঁকনা কোনো মুরব্বী আমার বাড়িতে আইসলানি ও তাই কইছে ওই মাতিও না বুড়া বেটা এক আইসলো বাড়ি আমি খাতাইয়া দিলাইস নাউযুবিল্লাহ ইমদান তো তাই অধিকার করলা এখানে তুমি তা করলা এখানে মুরব্বী হলাই যে তো মেহমানদারি করতে বলে তো একা ঠেকিছি না আমরা কিছু লাভনি না শুন নানি মাতুই না এখানে আয় হৌরাইলে দেখবা জায়গা দে না হরিয়াইলে জায়গা দে না আমরা ওলা কিছু বনি না সইন প্রায় বনি না সইন যে হৌর হরি লইয়া খাইতে বলা হয় না দেওরাইন নন্দাইন লইয়া খাইতে বলা হয় না হৌর হরিরে বাড়ির জায়গা দেন না ওটা বনিন্তরে হইয়ার শরীয়তের হুকুম হইল যে বইনে তার মা বাপর খেদমত থাকি তোমার হাজবেন্ডে তুমি বঞ্চিত রাখবায় তুমি লেখিয়া রাখি দেও আমি জাবির হুসাইনে মাইকো হইয়া যাইয়ার কুরআনের ভাষায় আর হাদিসের ভাষায় হইয়া যাইয়ার যে স্ত্রীয়ে তাইর হৌর হরির খেদমত থাকি তাইর জামাইরে বঞ্চিত রাখিলায় ই বেটি কম দিনের আড়ি বনে তাইর হরু তারে কম দিনে এতিম বানায় আর তাইর জামাইরে কম দিনে জমিন থাকি বিদায় দেওয়ায় হো নাউযুবিল্লাহ মাত বুঝছই নি কান এলাই বনিন্তরে হইয়ার কান ও তাই দিকার করার বাদে কইলা হয় আইসলা আমি ওলা ওলা ব্যবহার করছি ও হজরতে ইসমাঈল আলাইহিস সালামে কইলা ই মুরব্বী যাইতে আপনারে কিচ্ছু হইয়া গেছলানি বলে জি হয় দোকান কথা কইছেন 1 নম্বর কথা কইছেন তান পক্ষ থেকে আপনারে সালাম ও কইছেন ওয়া আলাইকুমুস সালাম আর 2 নম্বর কথা কিতা 2 নম্বর কইছেন আপনার ঘরের যে চৌকাট আছে চৌকাটকু পরিবর্তন করতা নবী ইসমাঈল আলাইহিস সালামে আফসোস করিয়া ফরমান বইন্ডে তোমার লগে আর আমার সংসার করা হইতে না বুড়ে খেনে বুড়ে আমার আব্বা যে চৌকাটের কথা কইছেন ই চৌকাট হইলা তুমি অর্থাৎ তুমি তোমার ব্যবহার দেখিয়া তোমার আখলাক দেখিয়া আমার বাপ অসন্তুষ্ট বেজার হইছেন এর লাগি আমার আব্বাই তোমারে তালাক দেওয়ার কথা হইয়া গেছেন আমি তোমারে তালাক দিলাম তুমি আমারে মাফ করিয়া দিও আল্লাহ আর তোমার আমার লগে কোনোদিন দেখা করাইতা না হও সুবহানাল্লাহ আর জোরে হও সুবহানাল্লাহ আমরা ভাই তেইলা দিবানি আমরা বাপ হলে যদি আমরা ভয় তোর নাই তোর বেটি কুতারা হইতো না খাদা খাদাইবনি মাতুই না কেনে আরে লাগে হইতরে লইয়া বেঙ্গলোর যাইব গিয়া কিন্তু হইতরি ছাড়তো না ছাড়িবনি মা বাপ ছাড়িব এটা বহুত ভাই আইতে খান দিতরা ও আমার হাইলা খান দিয়ে দৃষ্টি করে ভাই আও ওটা খাই এখান দিয়া কইলা পুরে ফুরি গুণ ইসলাম আমি ওলা কোরআনে হাফিজা কিন্তু আমি বিয়ার 2 দিন বাদ থাকি আমি আমার ফুয়ার মুখ দেখছি না আই 2টা নাতিনুষা হইয়া আসছই
আজ পর্যন্ত না 300 দেখছি না ফুয়াও দেখছি না ও ফুরিয়ে খালি তাইর মা বাপ আর তাই জামাই ছাড়া কিচ্ছু বুঝে না নাউজুবিল্লাহ ইলা বহুত বেটি না শুনাছিন না এর লাগি প্রায় সময় দেখা যায় ও ফুয়া অ্যাক্সিডেন্টে মরি গেছে হিগে তার বেটি নয়া বেটি তুইয়া হিগে তার 2 হরুতা তুইয়া মরি গেছে এখানে ও মা বাপর বদদুয়া বিশ্ব নবী ফরমাইন যে তার জামা যে বেটিয়ে তাই জামাই রে তাইর হরির খেদমতটা কি বঞ্চিত করে ই বেটি কম দিনের আড়ি হয় তাইর হরুতা কম দিন এতিম হয় আল্লাহ হৃদয় মোহর মারি দেখো না আলহামদুলিল্লাহ তো তাই তালাক দিলা 2 নম্বরে আবার বিয়া করেন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের পরিচয় গোপন রাখিয়া ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়িতে তশরিফ নিয়ে আবার আগর মতো সালাম দেন দেওয়াই সালাম দিয়া দিকার হন ও আল্লাহর বান্দি ই গরর বেটা গরর মধ্যে তাকলে সামান্য বারইতা আগর বেটির মতো সেই 2 নম্বর বেটি সেই ব্যবহার করলো রে ভাই নবী ইব্রাহিম খলিলুল্লাহ বেজার হইয়া কইল ও আল্লাহর বান্দি তোমার ঘরের মধ্যে আমি প্রবেশ করিয়ার না মগর তোমার 2টা কথা আমি কইয়া যাই আর ও ঘরের মালিক যখন ঘরের মধ্যে আইবা কইও আমার পক্ষ থেকে আমি তানে সালাম জানাই আর তান ঘরের চৌকাট ওখান তান গবিন পরিবর্তন করতা সুবহানাল্লাহ হযরত ইসমাইল আলাইহিস সালাম সেম বাড়িতে আইলা আইয়া সেম কন্ডিশন দিকার হল্লা ই মুরব্বি যাইতে তোমারে কিচ্ছু কইলা নি বুরে যে বুরে কিতা বুরে চৌকাট বদলাইতা ইয়া আল্লাহ আইজো কইছেন নি চৌকাট বদলাইতাম ও আমার স্ত্রী তুমি জানো নি মুরব্বি বেটাইন খে বুরে না ব্রেন হইলা আমার আব্বা এই না আমার বাপ আমার বাপে তোমার ব্যবহার থেকে অসন্তুষ্ট প্রকাশ করিয়া কইছেন চৌকাট বদলাইতাম অর্থাৎ তোমারে তালাক দিলাইতাম হুক নাউজুবিল্লাহ আর দূরে কইনা নাউজুবিল্লাহ আবার কয়েকদিন পরে হযরত ইসমাইল যাবিহুল্লাহ কয়েকদিন পরে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার বাদে আরো কয়েকদিন পরে তার আব্বা যান বাড়ির মধ্যে তশরিফ আনন দেওয়াই আনিয়া আবার তাকি আসসালামু আলাইকুম কইয়া সালাম সম্বোধন করেন গর তাকি জবাব হইল ওয়া আলাইকুমুস সালাম ও আল্লাহর বান্দা আপনি খে কইতরা দয়া করিয়া গরের মধ্যে আপনি তশরিফ আনু কুয়া নবী ইব্রাহিম আলাইহিস সালাম জিকির করলা ও আল্লাহর বান্দি তোমার গরের বেটা বাড়িত না আমি কেমনে তোমার গর হামাই দিমু গিয়া লগে লগে আল্লাহর বান্দি ফরমান ও আল্লাহর মেহমান আমার ঘরের স্বামী আমারে কইয়া গেছেন যদি কোনো দাড়ি বাগনা মুরব্বী হলাইন কোনো মুসাফিরার মেহমান হলাইন এরারে যথাযথ মেহমানদারি করিয়া বাড়ির থাকি বিদায় দিতাম সুবহানাল্লাহ নবী ইব্রাহিম খলিলুল্লাহ ঘরের মধ্যে বইলা চা নাস্তা করিয়া বাড়িয়া যাইতে সময় কইন ও আল্লাহর বান্দি ই ঘরের মালিক হওয়ার বাদে আমার পক্ষ থাকি তানে সালাম জানাইও আর 2 নম্বর কথা ওখান তানে আপনি ক্লিয়ার শুনাইয়া দিলাইও আইস্তা কি তান ঘরের চৌকাটার তার তাইন কোনোদিন পরিবর্তন করতা না অর্থাৎ কোনোদিন আর চৌকাট দেলা চলা তাইন লইয়া সংসার করিয়া যাইতা ও নসিহত খান তোমার হাজবেন্ড আইলে তুমি করিও সুবহানাল্লাহ নবী ইসমাইল আলাইহিস সালাম বাড়ির মধ্যে তশরিফ আনতে যখন খুশবু হল নাকে দি লাগলো রে ভাই সঙ্গে সঙ্গে ইব্রাহিম খলিলুল্লাহর কথা স্মরণ করিয়া তান বউরে জিকার করেন আমার নাখর মধ্যে বড় মহব্বতের একটা খুশবু আমার নাকে দি হামাইলো হোসাইন দেখো আমার স্ত্রী ঘরের মধ্যে কোনো মানুষ কোনো মুরব্বী মানুষ আইসলানি বলে হা একজন দাড়ি ভাঙা মুরব্বীও ঘরের মধ্যে আইসলা তাহলে তুমি কেমন আচরণ আর ব্যবহার করলাই বলে আপনি জেলা হইয়া গেছলা ওলা মেহমানদারি আর ওলা ব্যবহার আমি জমিনের মধ্যে করিয়া গেছি লগে লগে ইসমাইল যাবিহুল্লাহ ফরমান ও আমার স্ত্রী আমার এই মুরব্বী বেটায় তোমারে যাইতে কিচ্ছু হইয়া গেছলানি বলে হা 1 নম্বরে তান পক্ষ থাকি তোমারে সালাম জানাইয়া গেছন আর 2 নম্বরে কইছেন তোমার ঘরের চৌকাটার কোনো দিন আপনি জমিন পরিবর্তন করতায় নাই সুবহানাল্লাহ নবী ইসমাইল আলাইহিস সালাম ফরমান আমার স্ত্রী তুমি কি জানো ইন খে আসলা কোন মানুষে তোমার এমন নসিহত করিয়া গেলা বলে না এই নিয়া তাকলা আমার একমাত্র বাবা তোমার আগে আরো 2 জন স্ত্রী আমি জমিন তালাক দিছি ও চৌকাটকু বুঝাইতে তোমারে বুঝানি হইছে অর্থাৎ যে ঘরের বউ সুন্দর থাকবো ঘরের চৌকাট সুন্দর থাকবো রে ভাই ই ঘরের জমিনের মধ্যে ঘরের পরিস্থিতি জমিন সুন্দর থাকবো অর্থাৎ যে বেটার বেটি জমিন দিনদার মুত্তকি পরহেজগার ভাই ই নারীর ঘর থাকি যত সন্তান হল জমিন আগমন করবা ইতাও মৃত্যুর আগ পর্যন্ত দিনদার মুত্তকি থাকবা সুবহানাল্লাহ ওর লাগি শরীয়তে আপনারা কইছে বিয়া করতে মুড়ি মারিয়া বিয়া করতে হয় বিয়া করতে সৌন্দর্য চাইয়া বিয়া না দিনদারি মুত্তকি
পরহেজগার সিয়া পিয়া করতা একজন নারীরে আপনি হর সময় পর্দা বেষ্টন করতা আপনার মেয়ে যখন 7 বছর 8 বছর হইব আপনি পর্দার হুকুম তাই করি লইতা পর্দা খরা ফর্দে আইন এক নারীর সতর ইয়া তাহলো খোফাল তাকি লইয়া মুখমণ্ডল তাকি লইয়া ফাউর ফাতা পর্যন্ত ডাকিয়া রাখা ফর্দে আইন হ্যাঁ একমাত্র একজন নারীয়ে তাই বাফর সামনে বাইর সামনে যে 14 জন পুরুষে তাই দামাই লওয়া হারাম অতজন পুরুষের সামনে ই বেটি বারণী মুখমণ্ডল বার করিয়া আতর হবজা বার করিয়া ফাউ টখনু তাকি নিষ্পাজু বার করিয়া বারণী কোনো গুণা নাই জাইজ আছে শরীয়ত জাইজ আছে হুক সুবহানাল্লাহ কিন্তু আমরা বনি ইত্যাদি খাইলার হাড়ি যেথায় লাগাই বা 3 পিস যেথায় লাগাই নাইটি যেথায় লাগাই বিভিন্ন পোশাক লাগাই যেটা শরীরকে বুঝাই যায় মনে করেন আমি কাপড় লাগাইছি এখন ও কুটোগু লাগাইছি লৌজ আছে কাপড় লাগাইছি লৌজ আছে আমার পেট কত বড় আমার বুক কত বড় আপনারা বুঝাইবেন বুঝা যাইব নি ও আমার সাজিয়ে সাদ্দর লাগাইছেন এই সাদ্দরের ভিতরে কিতা আছে আপনারা কিছু হইতে পারবেন মাতইন না কিন্তু আমরা বনিতে যেটা কাপড় লাগাই ইটা কাপড়ে বুঝা যায় না ও শরীয়তে এই ধরনের পোশাক পরিধান করা হালাল না হারাম দূরে কইন হালাল না হারাম হারাম এমনকি কলেজ ইউনিভার্সিটির যারা বনিন যায় আমার মাথায় মাইন করবা না এই জাতীয় পোশাক দিয়ে আপনারা কলেজ ইউনিভার্সিটির কোনো বনিন দিবা না আমি এক কথায় বুঝাইছি বড়ই গাছ দিয়া বড়ই গাছ দেখলে হরুতাই উঠা আমারে এক বড়ই বাংলাদেশের এক আল্লাহর অলি আসলা যার নাম আসলো বাংলাদেশের হাটহাজারী মাদ্রাসা চট্টগ্রামের আস্থা বাংলাদেশের সবচাইতে বড় মাদ্রাসা হাটহাজারী মাদ্রাসা শেখুল ইসলাম আল্লামা মুফতি তকি উসমানী দামাত বারকাতুহুল আলিয়ায় 21টা দেশ দুনিয়াত সফর করছই আর ও সফর করি এক কিতাব লেখলা যে কিতাবের নাম আসলো জাহানে দিদা যে কিতাবের নাম আসলো জাহানে দিদা ও তাইন হইসলা যে আমি গোটা ওয়ার্ল্ড সফর করিয়া আইয়া বাংলাদেশ হামাইয়া যে লাইব্রেরি দেখলাম হাটহাজারী মাদ্রাসাত আমার মনে হয় না বিশ্বের দ্বিতীয় কোনো এত বড় লাইব্রেরি আছে হৌ সুবহানাল্লাহ আল্লাহ আসতে হইলা এখানে অত বড় এক ইউনিভার্সিটি ইয়া থাকলো হাটহাজারী মাদ্রাসা ইসলামিক ইউনিভার্সিটি টাইটেল মাদ্রাসা এত বড় হাটহাজারী মাদ্রাসা কোনোদিন যদি জানতে দিয়ে দেখবা ও মাদ্রাসার শেখুল হাদিস আসলা যারে শেখুল ইসলাম নামে মানুষে চিনইন হজরতুল আল্লাম হজরত মৌলানা মুফতি শফি সাহ আহমদ শফি সাহ রহমতুল্লাহি তাআলা আলাইহি ও তাই একজন সাত হইসলা বেটিনিতেও ইয়া তাহলা তেঁতুলের মতো বেটিনিতা মাতই না খেনে খেনে ভাই তেতই দেখলে দিবাত ফানিয়া আয় নানি আসুন খেনে তেতই দেখলে ফানিয়া আয় নানি ও তানে বাংলাদেশের কিছু ইসলাম বিদ্বেষী নারী হলে ইসলাম বিদ্বেষী পুরুষ হলে নাম রাখি দিলা তেঁতুল হুজুর নাউযুবিল্লাহি যালিক কিন্তু হালাকে তো সত্য না নিকান তেতই দেখলে দিবাত ফানিয়া আয় না আর কিচ্ছু আয় ভাই জানে হয় না নিখারি খাইতাম তো নারী জাতীয় কোনো পুরুষে যদি উলঙ্গপনা অবস্থায় দেখে শর্ট কাপড় লাগাইল তাকে দেখে তে ই পুরুষে কিতা তার জানে চাইব নানি একবার নারীগুর সামনে গিয়া গফ করতো মাতই না খেনে হয় হিয়ালের মতো জাহট মারবো হিয়ালে যারা মুর করে জাহট মারে ওলা এক পুরুষে যখন একজন নারীরে অন্ধকারেও একাকিত্ব অবস্থায় দিনের বেলায় যদি ভাই তার দিল হৌ যে আল্লাহ হজরতে আদমর দিল ভালোবাসা দিসলা হজরতে হাওয়ার চেহারাত আকর্ষণ দিসলা আজ পর্যন্ত পৃথিবীর প্রতিটা নারীর চেহারাত আকর্ষণ আর পুরুষ জাতির অন্তর মায়া দিয়া দিছে দেখলেও কারেন্টও শর্ট খাইলায় এর লাগি নারী জাতির আপনি পরিপূর্ণ পর্দা দিতা পরিপূর্ণ পর্দা বুর্গা যেগু দিতা ইগু তাকতো মোটা সুটা ই বুর্গা আমার বনিতে বহুত বনিতে বুর্গা লাগাই টাইট লাগাই নি বুর্গা লাগানি তো হারাম এর লাগে আমার বইনে যে বুর্গা লাগাইতো এই বুর্গাটা থাকতো লউস থাকতো মোটা কাপড় থাকতো মাত ক্লিয়ার হননি ভাই ক্লিয়ার হইছেন নারী জাতি বেফর্দা সারিতাম না ফর্দা সারিতাম ফর্দা আছে ও আমি আপনার সামনে তিলাওয়াত করলাম জাহিলিয়তর যুগের আয়াত নিয়া যে আল্লাহ কইলা ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা নবী জাহিলিয়তর যুগের নারী হলল্লাহ খান আপনার স্ত্রী হলরে পৃথিবীর উম্মাহাতুল মুমিনিন হলরে পৃথিবীর মুসলিম মুমিনাত হলরে জাহিলিয়তর যুগল্লাহ খান সারিয়া দিবা না এখন আমার কিছু বনি না সৈন্যানি তারা কইবা ব্যক্তিগত স্বাধীনতা কিতা কইবা
আমি শর্ট কাপড় লাগাইতাম নি, টি শার্ট লাগাইতাম নি, 3 পিস লাগাইতাম নি, টাইট লাগাইতাম নি। এটা আমার নৈতিকতা, আমার ব্যক্তিগত স্বাধীনতা। আমার কিছু বনিতে কইন না নি ওখান মাথুই না কইন না নি খেনে কইন হৌ যে বাফর পয়সা আছে স্কুল কলেজ ফরইন গিয়া আর হিনো গিয়া বাইসাবে থানে কয়দিন বালা করি খানদরি ঘুরাইয়া তেতইর রস খাইয়া বিচি ইটা মারি ফেলাই দে থানে ওলা ফেলাইয়া আর বাদে গিয়া 2 দিন বাদে এই ছেলেকে বিয়া করতে হবে, ছেলেকে হাজবেন্ড বানাইতে হবে, বেহায়া নির্লজ্জ লাখান কথা করইন না নি। এখন তো বেজান দেখা যায় বাংলাদেশ বহুত বেটিনতে দেখা যায়, ফুরিনতে দেখা যায়, দৌড় না দৌড়ন গিয়া ও বয়ফ্রেন্ডর বাড়িতে নাউজুবিল্লাহ হিম জালিক ইগুর হায়াও নাই। আমি তো চিন্তা করি তার মানে হায়া বিলকুল নাই ইথার। অথচ নবী যে ফরমান আল হায়াউ শুআবাতুম মিনাল ঈমান, হায়াও এটা হলো ঈমানের গুরুত্বপূর্ণ একটা অংশ। জুড়ে হোক সুবহানাল্লাহ। ও আমার জেতা বনিতে ব্যক্তিগত স্বাধীনতা মনে করিয়া নিজরে মডার্ন আর ডিজিটাল বানাইতে চাই ও এরারে ছোট্ট একটা ঘটনা হইয়া আমার বক্তব্য শেষ করিয়ার, যেহেতু 5 মিনিট কমে 11টা বাজিদার। জবানাত এক বাচ্চা আসলা, বাচ্চার একমাত্র এক ফুরি আসলো, খুব সুন্দর। আর বাচ্চার ফুরি যদি মনে করেন এক্সাম্পল হিসাবে আমার ই সমষ্টির মহামান্য MLA জনাব নিজামুদ্দিন চৌধুরী সাহাব, উনার যদি এক মেয়ে থাকে তারও সম্মান আলাদা নাই। এখানে সম্মানী ব্যক্তির আওলাদও সম্মান। তো বাচ্চার ফুরি যখন একলাতে তাই সম্মান আছে না? ও বাচ্চায় একদিন শরীয়তর বাচ্চাই নাসলা দিনদার, একদিন খাওয়াত বুঝিয়া জিজ্ঞাসা করলাম, মারে তোমার তো বয়স 18 হইতেছে গিয়া, আমি তোমারে বিয়া দিতাম, আমার দায়িত্ব হিসাবে তোমারে জিজ্ঞাসা করিয়া তোমার পছন্দিতা কোনো ছেলে আসেনি, যদি তাকে তুমি আমার এখন তোমারে বিয়া দিতাম। বাচ্চার ফুরি তো একটু অ্যাটিটিউড আর বাপ লইয়া হইল, ইয়া আল্লাহ বাপ আপনি কি কথা বললেন, আমি কি এমন মেয়ে যে আপনাকে আমি ডিঙ্গিয়ে আপনার উপরে গিয়ে কাউকে পছন্দ করব? বলে বাহ বাহ কি আবাদ হ্যাঁ ইলে না তাহলে তো বালানি ভাই। আয় বাদর দিন খাওয়াত বইছেন, খাওয়াত পর বাদে ফুরিয়ে হইল, বাবা আমি আপনারে কিছু কথা হইতাম যদি আপনি মাইন্ড করেন না। বলে খোকুয়া বলে ই গোটা আলগাপুর সমষ্টির ভিতরে প্রত্যেকটা ছেলেরে আমি পরীক্ষা করতাম, দেখো পরীক্ষাত ফাঁস হইব ওগুলো আমি জামাই লইতাম, আপনি পারমিশন দিবাই। বাপে বলে ইটা কি জাত মা? হ্যাঁ আচ্ছা খোকুয়া চাই এক বেঠিয়ে যদি জামাই লোয়াত লাগে সারা পরীক্ষা হওয়ার লাগে জামাই লোয়ার উদ্দেশ্য আছে নাই। বাপে বলে ইটা কি দেখো তুই তো ইটা বেটাই তোর সামনে যাওয়া তো হারাম। ফুরিয়ে হইলে জি না আমি তা বেটাই তোর সামনে যেতাম না, পর্দার ভিতর থাকি সোয়াল করমু, কুয়েকশনাল আনসার যেন দিতে পারবা তানে হাজবেন্ড মানমু। বলে আচ্ছা ঠিক আছে। আগর জমানাত মাইক আসলো না, সুঙ্গা আসলো না, ইন্টারনেট আসলো না, আসলো ওইটা মুরব্বী হলো বলতে পারে ডুল আসলো, ডুল বাইরে ইয়া জানা ইয়া দিতা তো অসুবিধা হননি। তো ডুল বাইরানি হইছে বাদর দিন। বলে ই এলাকার বাচ্চার একমাত্র ফুরি থানে বিয়া দেওয়া হইতো, বাচ্চার মেয়ের শর্ত হইল তাই একটা সোয়াল করবা, সোয়ালর জবাব যেই দিতে পারবায় এনর লগে বাচ্চায় তান ফুরি বিয়া দিবা, আর বাচ্চার সম্পদর অর্ধে ও জামাইরে দেব হইব। হোক সুবহানাল্লাহ, আরো দূরে হইন না সুবহানাল্লাহ। ও আপনারা যারা পরীক্ষাত অংশগ্রহণ করনেওয়ালা তাহই আপনারা 3 দিন পর্যন্ত সকাল 9টা থেকে 4টার ভিতরে হাজিরি দিবা। এখন হোকুয়া সাইন বেটিয়ে ইনো ই এলানিকু খরাইতে আতুল লেংরা বুবা সারিয়া খরাইছে নি আমভাবে করছে। তো সমাজের যত এডুকেশনওয়ালা মেসাব ডিপার্টমেন্টর কোয়া, জেনারেল ডিপার্টমেন্টর কোয়া, সব ডিপার্টমেন্টর মানুষ হাজির হওয়া শুরু হয়েছে। আর তাই কিতা করছে স্টেজটা কি ওলা ডিমেগুলো হয়েছে, ডিম লাম্বামকা গুললানি ডিমগুলো অধিকার করছে ইঞ্জিনিয়ার সাহ, মৌলই সাহ, ইমাম সাহ, মুহাদ্দিস সাহ, ডক্টর সাহ। খুব কোয়াছেন দুনিয়ায় কেন কিলা। আচ্ছা আপনারা খুব কোয়াছেন ডিমর লগে দুনিয়ার কোনো সম্পর্ক আছেনি? আর মাতুই না কেন ও জেল মনে করো মসজিদর মেসাবে তান লাইনে জবাব দিছেন, ইঞ্জিনিয়ারে তান লাইনে জবাব দিছেন, ডক্টরে তান লাইনে জবাব দিছেন, খেওরর জবাব তান পছন্দ হইছে না। শেষ মুহূর্ত আমরা সমাজে একটা মানুষ আছেন নানি যার সুখ আছে বুদ্ধি নাই, তার এখন সুকুম গুদাই
আসুন না একটা যেন মনে করেন চলি যায় গুছা উঠি যায় আসুন না একটা ও সুকুম গুদাই এগো আসলো দেখতো বেগড়া লেখা মায়াও লাগে না গরিবর ফুয়া তো গরু রাখাল হে গরু রাখাল তাকে বিয়ালে বাড়িতে তার মারে কইছে মা বলে কিথা বলে বাদশার মেয়ে কইছে যেন সোয়ালর জবাব দিবা তান লগে বাদশার ফুরি বিয়া দেবো এইবার সম্পদ অর্ধেক দেবো তে আমি খাইল যাইতাম ও মা কইল ও সুকুম গুদাই দেখে গরু বিয়ালে লইয়া যায় বিয়ালে উভাস লইয়া বাড়িতা তুই না আবার কিতা দিতে রে আনসা বলে ফার্মুতো এটা ওলা করুন না নিতা যাই না ফার্মুতো রোজ হুকুম গুদাই দে জায়গাত ইঞ্জিনিয়ার ডক্টর প্রফেসর মুহাদ্দিস মুফাসসির মেসাব ওয়াইজ ইমাম শরাফ এই জায়গাত তুমি সুকুম গুদাইয়া কিতাও করবা বাদ দেও ও হে মানছে না ও দেখতেই তো মানছে না বিয়ালে গেছে বাজারও গালামালর দোকান হইন না বুসিমালর দোকান হইন দইয়তা তো একটা না গালামালর দোকান থেকে গিয়া লইছে লাল কটকটা পিঁয়াজ একটা কিতা লইছে কটকটা পিঁয়াজ লইয়া বাদর দিন ছুটিছে ঠিক 9টার সময় গিয়া কইছে ম্যাডাম কুয়েকশন মি গেইতা কি দেমতে দেখছে হো সুকুম গুদাই হইলো সুকুম গুদাই তুই কিতা রে বলে সওয়াল করেন আমি আনসার দিতাম বলে হায় রে সুকুম গুদাই আমি মাতসার ফুরির কাছে ইঞ্জিনিয়ার প্রফেসর ম্যাজিস্ট্রেট সব ফেই আর তুমি আইছেন গরু রাখা বলে সওয়াল করিয়া দেখো না আস্তা মাঠ ভর্তি হাজার হাজার মানুষ ও তাই স্টেজ তাকি ডিমগুলো ইয়া কইছে খরে সুকুম গুদাই দুনিয়া ইকান কিলা হেল আমার তাকি ভিয়াজগু বার করিয়া কইছে দুনিয়া খান ওলা ইকে যেমতে হিতা কি ভিয়াজ দেখাইছে ফুরিয়া তো তালি দিয়া কইছে বাবা আমার তো আনসার ভাই লিছি এখন আপনারা খুব কোছেন ব্যক্তিগত স্বাধীনতা অর্জন করনেওয়ালা ফুরির জামাই কোনটা ইঞ্জিনিয়ার প্রফেসর না সুকুম গুদাই আর জোরে এখন কোনটা সুকুম গুদাই দেখুর খাম হইল 1 বক্স ইন মেডিকেল আর 2 বক্স ইন হসপিটাল বাপে কইল মারে আমি কিছু বুঝলাম না ইঞ্জিনিয়ার প্রফেসর ডক্টর ম্যাজিস্ট্রেট মেসাব শরাফ এই লই গেলা তুই স্টেজটা কি ডিম দেখাইয়া কইলে দুনিয়া কিলা হিকে ফিয়াজ দেখাইয়া কইল দুনিয়া ইকান ইলা ইনো আনসার ভাইলে কিলা ও তাই কইলি বাবা আমি ডিম দেখাইয়া কইছি দুনিয়া কিলা আর হে ফিয়াজ দেখাইয়া কইছে দুনিয়া ইকান ফরত ফিয়াজ ফরত আছে না ও হে হন্তা কি দেখাইছে আমারে দুনিয়া ইকান ফরত তারে জিকার করলা সারা করে ও আড়ুয়া আমরা অত শিক্ষিত আনসার দিতে পারলাম না কিন্তু তুই নি আনসার তোকে হইতে কিলা বলে ও আলার বলদর দল হল ডিম বিরান করতে ফিয়াজ লাগে ডিম বিরান করতে কিতা লাগে ফিয়াজ লাগে এখন আপনারা খুব কোয়াছেন যে তা বলি তখন বলে আই এম পার্সোনাল ম্যাটার আমার ব্যক্তিগত স্বাধীনতা এখানে ইমাম সাহেব কথা বলার খেড়া হুজুর সাহেব কথা বলার খেড়া এদের ভাগ্যে জামাই কোনটা সুরে কন্যা জামাই কোনটা সুকুম গুদাই এখনো আমার বনিন্তরে হইয়ান ওই এখন ব্যক্তিগত স্বাধীনতা অর্জন করলে জামাই হইবে সুকুম গুদাই দেখে বিয়ানে একবার ফিটিব বিয়ারে সালাম দিব না ফিটিব এর লাগি বনিন্তরে কোনোদিন ব্যক্তিগত স্বাধীনতা দিবা না ও আল্লাহ জাহিলিয়তর যুগ বয়ান করতে গিয়া বিশ্ব নবী ফরমাইন জাহিলিয়তর যুগের মধ্যে হযরতে দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আয় ফরমাই সাহাবায়ে কেরাম হল জাহিলিয়তর যুগ বলতে ও যুগরে জমিন বুঝায় যে যুগের মধ্যে জাহিলিয়তর যুগের পুরুষ হকলে নিজের মেয়ে সন্তান হল জমিনের মধ্যে জন্মগ্রহণ করলে জাহিলিয়তর যুগের পুরুষ হকলে নিজের মেয়ে সন্তান হকলে জীবিত অবস্থায় নিয়া জমিনের মধ্যে জিন্দা দাফন করতা নাউযুবিল্লাহ জাহিলিয়তর যুগে তো নিমক খারাপ আসলো রে ভাই জাহিলিয়তর যুগে তো খারাপ জমিন আসলো যে যুগের মধ্যে কোনো মেয়ে সন্তান যদি কোনো করে জন্মগ্রহণ করত যত সুন্দর মেয়ে সন্তান হোক না কেন বাবা হকলে 1 মাসের হরুতা 2 মাসের হরুতা 3 বছর হরুতা নিজ বাবা নিয়া নিজের মেয়েরে জীবিত হত্যা করত নাউযুবিল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে দাহিয়াতুল কলবি নিজে বিয়া করিয়া 3 মাস পরে তান ওয়াইফ রে ঘরের মধ্যে তৈয়া রে ভাই
বিদেশের জমিনের মধ্যে সফরও গেলা গিয়া 1 বছর বাদে নিজের ওয়াইফে চিঠির মাধ্যমে, আগর জমানাত কোনো টেলিফোন আসলো না, চিঠির মাধ্যমে জানাইয়া দেন, ও আমার স্বামী, আল্লাহ আপনারে জমিন বাবা বানাইছেন, আমারে জমিন মা বানাইছেন। হযরতে দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন, নবী আমি 8 বছর বয়স বাদে যখন জমিনের মধ্যে বাড়ির মধ্যে আইলাম, আইয়া আমার মেয়ে জামিলা সুন্দরীরে যেই মাত্র আমি দেখতে পাইলাম, আমি আমার মেয়ে তো সুন্দর হওয়ার বাদে গোটা মক্কাতুল মুকাররমায় আমার মেয়েরে সুন্দরী নামে সম্বোধন করিয়া ডাকিতা। এরপরেও আমার মেয়েরে দেখার বাদে আমি কোনোদিন মায়া মহব্বত করি নাই। নাউযুবিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, দাহিয়াতুল কলবি, জমিন যত বড় গুনাহ করো, যত বড় অপরাধ করো, যত বড় নিমক্কার আমি জমিন করো না কেন, তুমি একটাবার ইসলাম ধর্ম খান্তা জমিন গ্রহণ করিলাও, আল্লাহ তোমার হর গুনারে মাফ করিয়া দিবা। সুবহানাল্লাহ। হযরতে দাহিয়াতুল কলবি ফরমান, ইয়া রাসূলুল্লাহ, 8 বছর বাদে যখন আমি বাড়ির মধ্যে তশরিফ আনি, আমার ওয়াইফে আমার মেয়েরে সম্বোধন করিয়া ফরমান, জামিলা, হৌ যে পুরুষ মানুষ দেখে নিয়ে থাকলা তোমার খলিঞ্জার টুকরা বাবা বিশ্বনবী, আমার মেয়ে যখন আমার আব্বু হইয়া চিৎকার দিয়ে আঞ্জা করিয়া আমারে ধরার চেষ্টা করে, আমি দিলর মধ্যে মহব্বত না করিয়া, আমার মেয়েরে মায়ার মহব্বতের আশ্রয় আমি না দিয়া, আমার মেয়েরে লাত মারি আমি দূরে সরাইয়া দিছি। নাউযুবিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, দাহিয়াতুল কলবি, এরপরে তুমি তোমার মেয়ের লগে কেমন আচরণ করলা, কি এমন ব্যবহার খান্তা করলাই? দাহিয়াতুল কলবি ফরমান, ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়ে যখন বারবার আমার কুলের মধ্যে আওয়ার চেষ্টা করে, আমি আমার মেয়েরে বারবার আমার কুল থেকে আমি সরাইয়া লাত আর দূর দূর করিয়া সরাইয়া দিলাই। আমার মেয়ে ফরমায়, মা তুমি না কইলাই আমার আব্বু বড় জবর বালা মানুষ, আইজ আমার আব্বারে আব্বু হইয়া ডাক দেওয়ার লাগে আমি যতবার আমার আব্বুর দ্বারো যাই, আমার বাবাই আমার মেয়ে পরিচয় না দিয়া আমারে দাঁড় তাকি লাত মারিয়া হরাইয়া দিলাইন। নাউযুবিল্লাহ। হযরতে দাহিয়াতুল কলবি ফরমান, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন আমার মেয়েরে বিভিন্ন লাইনে হত্যা করার ষড়যন্ত্রের চেষ্টা করি, মগর আমি বারবার চেষ্টা করিয়া যখন আমার মেয়েরে হত্যা করার কোনো লাইন পাই না, ও একদিন হঠাৎ আমার দিল মাথার মধ্যে এমন এক চিন্তাধারা আইল, নবী আমি আমার মেয়েরে আমার গরম আস্তিরে খুঁয়া সুন্দর করে গোসল দেওয়াইয়া খানি খাওয়াইয়া আমার ওয়াইফরে কইলাম, তোমার মেয়েরে তুমি হাতন পাতন করিয়া আমার সঙ্গে দিলাও, তোমার মেয়েরে লইয়া তাই নানা বাড়ি যাইতাম। নাউযুবিল্লাহ। ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার স্ত্রী আমার ফুরিরে এত সুন্দর করে গোসল দেওয়াইয়া, সুন্দর করে কাপড় পরিধান করিয়া, চুল অগুন সুন্দর করিয়া শ্রিয়া দিয়া আমার মেয়েরে জীবনের শেষখানি খাওয়াইতে এইখান তাইন হইতে পারেন না। আমার মেয়েও জানে না নিজের মা রাতর জীবনের শেষ লুকমা খাইয়া গর্তাকি পারইয়া যাইতরা। আমি আমার মেয়েরে যখন গর্তাকি লইয়া যাই, যেই মাত্র জঙ্গলের মাঝখানে আমি গেলাম, নবী কুদালার সাবল দিয়া যখন মাটি কুড়া শুরু করলাম, আমার মেয়ে লগে লগে ফরমায়, আব্বু আপনারও কইলে আমার নানা বাড়ি লইয়া যাইতায়, মগর এই জায়গার মধ্যে কোন কারণে আপনি গর্ত খড্ডায়? আমার মেয়ে জানে না নবী আমি গর্ত করি আর গাত ফেলাই আমার মেয়েরে হত্যা করবার লাগি। আবার মেয়ে বারবার আমার আঞ্জা করি ধরিয়া আব্বু হইয়া আমার ছুটাইবার চেষ্টা করে। আমার দাড়িত মাটি লাগি গেলে আমার মেয়ে আমার দাড়িত থাকি মাটি গুনতা বড় পরিষ্কার করিয়া দিয়া ফরমায়, বাবা তুমি কইলে আমার নানা বাড়িত লইয়া যাইতায়, কিন্তু এই জায়গার মধ্যে কোনখানে তুমি গর্ত খান্তা খড্ডায়? নবী আমার মেয়ে জানে না ই গর্ত খান্তা করিয়ার আমি আমার মেয়ের হত্যা করবার লাগিয়া যখন আমি হেরান হইয়া যখন কত সময় রেস্টর লাগি বই যাই, আমার মেয়ে কুদাল লইয়া যখন গর্ত করাত লাগি যায়, আবার যখন আমি গর্ত করা শুরু করি, নবী গর্ত করতে করতে এক পর্যায়ে গর্ত খনন করা যখন শেষ হয়, ও সময় আমি ডাক দিয়া কই আমার মেয়ে দেখাইয়া গাতর মনের মধ্যে কি জিনিস দেখা যায়। আমার মেয়ে দৌড় মারিয়া যেই মাত্র গাতর নিচর দিকে চোখ দিয়ে তাকানো শুরু করল, নবী আমি আমার মেয়েরে ধাক্কা মারিয়া গাতর মনের মধ্যে ঠেলা মারি ফেলাই। নাউযুবিল্লাহ। আমার মেয়ে চিৎকার দিয়া ফরমায়, আব্বু তুমি কইলাই আমার নানা বাড়িতে লিয়া যাইতায়,
কিন্তু ইনত দেখি আর তুমি আমারে মারে দুকা দিয়ে আমার হত্যা করার চেষ্টা করডায়। আব্বু তোমার ফাউর মধ্যে ফরিয়াদ তোমার কাছে আমি চকুর পানি ফেলাইয়া কুদিয়ার আপনি আমারে মাফ করিয়া দিলাই। জীবনে কোনোদিন মক্কাতুল মুকাররমাত তোমারে বাবা বলিয়া পরিচয় দিতাম নাই। মক্কার জঙ্গলে জঙ্গলে গাছপাতার রসকুলা খাইয়া আমি আমার জীবিকা রক্ষা করমু। নাউযুবিল্লাহ। অগণবী আমি নিষ্ঠুর বাবার কারণে, জাহিলিয়তর যুগের নিষ্ঠুরতার কারণে আমি আমার বাবা আমি আমার মেয়ের কথা খান্তা শুনি নাই। আমি আমার মেয়ের চতুর্দিক দিয়া যখন বারবার মাটি দেওয়া শুরু করিলাই, আমার মেয়ে চিৎকার দিয়া ফরমায়, আব্বু তোমার ফাউখানো দরিয়া কইয়ার আমারে তুমি গাতর মধ্যে ফেলাইয়া তুমি আমারে হত্যা করিও না। আমি জীবনে কোনোদিন তোমারে বাবা বলিয়া পরিচয় দিতাম নাই, আর জীবনে কোনোদিন আমি মক্কাতুল মুকাররমাত গিয়া চেহারা দেখাইতাম নাই। কিন্তু নবী জাহিলিয়তর যুগের পাষণ্ড দিলওয়ালা মানুষ, আমার মেয়ের সামান্য কথা কান্তা আমার দিলের মধ্যে লাগে নাই। এক পর্যায়ে মোটা পাত্তর দিয়া যখন আমার মেয়ের মাথার মধ্যে আঘাত করি, আমার মেয়ে আব্বু হইয়া চিৎকার দে, আর মাথা ফাটিয়া যখন ফিসকা দিয়া রক্ত আমার দাড়ি পর্যন্ত লাগে। নবী আজ পর্যন্ত যখন জঙ্গলের দিকে আমি তাকাই, এখন পর্যন্ত আমার মেয়ের শব্দ খান্তা আমার খানোর মধ্যে বাসিয়া উঠে। নাউযুবিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, তাহিয়াতুল কলবি, তোমার খলিঞ্জার টুকরামের মাথার মধ্যে যখন পাথর দিয়া নিক্ষেপ করিয়া হত্যা করলায়, তোমার দিলের মধ্যে কি রাই পর্যন্ত মায়ার মহব্বত লাগে নাই? হযরতে দাহিয়াতুল কলবি ফরমান, নবী জাহিলিয়তর যুগ অন্ধকার কারণে আমার মেরে তো আহাদারিয়ার কষ্ট আমার দিলের মধ্যে লাগে নাই, এর লাগে আমি জমিন তাইরে হত্যা করছি। নাউযুবিল্লাহ। হযরতে দাহিয়াতুল কলবি যখন এই ঘটনাখান তখন দেওয়াই, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ মুবারক থেকে পানি পড়তে পড়তে দাড়ি পর্যন্ত ভিজিয়া গেছে। সুবহানাল্লাহ। এত মারাত্মক আর এত ভয়ঙ্কর যুগ আসলো, জাহিলিয়তের যুগ, যেখানে নারী জাতির সম্মান আর ইজ্জত বলতে কিচ্ছু আসলো না। ও নারী জাতির ইজ্জত আর সম্মান জমিনে যদি কোনো মানুষে দেয়, একমাত্র আল্লাহ তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যমে দিয়েছেন। জুড়ে হোক সুবহানাল্লাহ। আমরা প্রত্যেকে নারী জাতির শ্রদ্ধা করতাম, পর্দার ভিতরে আসতাম, সবসময় আমরা দিনদার মুত্তাকি বানাইয়া উপযুক্ত দিনদার পুরুষের হাতে তুলিয়া দিতাম। জুড়ে করি হোক ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনার আমারে খোয়া হুনার তাকি বেশি বেশি আমলের তৌফিক দান করুক। জুড়ে করি কই আল্লাহুম্মা আমিন। আমি দোয়া করি লইতাম, তাই কিছু কইতাম। লা ইলাহা ইল্লা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাওলা আন হাদানা আল্লাহ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين.
ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أكرم الأكرمين الله أبرار فقط কি অগণিত দুরূদ আর সালাম আর আমরার জমায়েতের খবর এই এলাকার জিন্দা মুর্দার খবর নিয়া বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের খিদমত হুসাইয়া দে আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আয় আল্লাহ আল্লাহ আপনি আমরার জীবনের तमाम গুনাহরে আপনি maaf করিয়া দে আল্লাহ জীবনে জানিয়া না জানিয়া দেখাইয়া লুকাইয়া সাফাইয়া যত জাত গুনাহ হল জমিন করলাম সারা জীবনের গুনার উপরে শর্মিন্দা তোমার কাছে খুঁজিয়া আল্লাহ আপনি আমরার জীবনের तमाम গুনাহরে আপনি maaf করিয়া দাও ইয়া আরহামার রাহিমিন আল্লাহ আমরার গুনার কারণে গাড়ি করে অ্যাক্সিডেন্ট দিয়ে আমরারে মারিয়া না আল্লাহ আল্লাহ আমরার গুনার কারণে আসমানি আর জমিন গজবাদ দি জমিন খান ধ্বংস করিয়া না আল্লাহ আল্লাহ আমরার গুনার কারণে আল্লাহ আপনি আমরারে বেইজ্জতি আর বেহুরমতির জিন্দেগি খান জমিন দিয়া না আল্লাহ আল্লাহ আমরার গুনার কারণে আল্লাহ জাতির সামনে আপনি আমরারে কোনো সময় লজ্জিত করিও না আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আয় আল্লাহ আমরার গুনার কারণে জালিম আপনি আমরার উপরে মুসল্লত খান করিও আল্লাহ আমরা গুনাহ করছি জানিয়ার আমরারে যদি আপনি পরীক্ষাত বলো আমরা তো পরীক্ষার লায়ক নাই রে দয়াল আল্লাহ আপনি আমরারে maaf ফরমাও আমরার জিন্দা মুর্দা মাইয়ার বাবারে আপনি maaf করিয়া দে আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আয় আল্লাহ এই জমায়েতে অনেক হাসি খরল মা নাই বাবা নাই নিজ হাতে কবর খানো তো ইয়াদ খান্তা ফাতিসি আল্লাহ আমরার কবরবাসী মাইয়ার বাবার কবরটা আপনি জান্নাতের বাগান বানাইয়া দাও যারা জমিন আসন হায়াতে তজ্জিবা সিহতে কুল্লিহা দান ফরমাও আমরার জীবিত মাইয়ার বাবার হায়াতে তজ্জিবা দান ফরমাও আমরার জীবিত মাইয়ার বাবার বেমার আজার দেশিবা করিয়া দাও ইয়া আরহামার রাহিমিন আয় আল্লাহ আমরার মার খানদানোর বাবার খানদানোর দাদা দাদি নানা নানি হরহরির খানদানোর तमाम জিন্দা মুর্দারে আপনি maaf করিয়া দাও এই এলাকার तमाम জিন্দা মুর্দারে maaf ফরমাও এই এলাকার तमाम মুর্দে গানোর কবর আপনার রহমতের জরি বরসাও জিন্দা অখলরে বেশি বেশি করিয়া নেক আমলের তৌফিক দান ফরমাও ইয়া আরহামার রাহিমিন আল্লাহ আমরার মধ্যে যত মানুষ জিসমানি রুহানি কলবি বদনি বেমার আছে আল্লাহ আপনি আমরার প্রত্যেকের বেমার আজার দেশিবা করিয়া দেও বাড়িয়া গেলে হসপিটালে মেডিকেলে যত জাত রুগী হলা সন্ধ্যে দয়াল প্রত্যেক বেমারি এখন বেমারের হালত আপনি রহমার করম ফরমাও আয় মৌলায় কেরিম আয় আল্লাহ দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে যত মুমিন মুসলমান হল আসইন মেঘালয় মিজোরাম অরুণাচল নাগাল্যান্ড সৌদি আরব চেন্নাই মুম্বাই বেঙ্গালুরু থাকি লইয়া কুয়েত কাতার দিল্লি কেরালা গুজরাট থাকি লইয়া পৃথিবীর কোনায় কোনায় যত মুসলমানের আওলাদ হল আসইন আল্লাহ আল্লাহ ইতায় মা সারিয়া বাবা সারিয়া বিবি বাচ্চা ওলাদ হল সারিয়া একমাত্র পেটর খাওয়ানে বিদেশের জমিনও গেছেন আল্লাহ ইতার জান ও মাল ইমান ইসলামের হেফাজত ফরমাও আল্লাহ ইতারে হর নমুনার দুর্ঘটনার থেকে আপনি হেফাজত ফরমাও অনেক সময় দেখা যায় অনেক যুবকর লাশ বাক্সবন্দি করিয়া আল্লাহ খালা ফেলে লাগাইয়া বাড়ি খালো ঘুরাইয়া দেওয়া আল্লাহ ইতা বারবার ফোন করিয়া কইবা হুজুর আমরার লাগি দোয়া করিও আল্লাহ বিদেশের জমিন তোর বায়ান গুণ তোর জান মালের হেফাজত ফরমাও ইতারে হালাল মাল দ্বারা মালোমাল ফরমাও আল্লাহ ইতারে হরনমনার দুর্ঘটনা হরনমনার ষড়যন্ত্র থেকে হেফাজত ফরমাও তামাম জাহানোর মুসলমান জাতির হেফাজত ফরমাও লিবিয়া সিরিয়ার মুসলমানের হেফাজত ফরমাও ফিলিস্তিনের মুসলমানের হেফাজত ফরমাও আল্লাহ সুদানের মুসলমানের হেফাজত ফরমাও আল্লাহ রোহিঙ্গা আরাকানের মুসলমানের হেফাজত ফরমাও খাস সরিয়া ভারতের জমিনের মুসলমান জাতির হেফাজত ফরমাও
আল্লাহ আমরা প্রিয় মাতৃভূমিরে শান্তির জমিন বানাও আল্লাহ ভারতের জমিনের মাসাজিদ মাদারিস মাকাতিবর হেফাজত ফরমাও উলামায়ে কেরাম আখলর জান ও মালের হেফাজত ফরমাও এ মওলায়ে কারীম আয় আল্লাহ আল্লাহ ভারতের জমিন গণতান্ত্রিক দেশে দয়াল প্রত্যেকটা জাতির অন্তর তাকে হিংসা বিদ্বেষে দূর করিয়া প্রত্যেকটা জাতির অন্তর মহব্বতের মায়া ভালোবাসা ফয়দা করিয়া দেও আল্লাহ এই জলসার আয়োজন করতে গিয়া যত যুবক বাইনতে মুরব্বী হলে বনিতে যে যে লাইনে সাহায্য সহযোগিতা করছেন আল্লাহ প্রত্যেকের সহজ সাহায্য সহযোগিতারে আপনার কুদরতর ডাইন হাত দিয়ে কবুল আর মঞ্জুর ফরমাও প্রত্যেকতে কিয়ামতর ময়দানে জলসা খান্তা আমরার প্রত্যেকর লাগি নাজাতর উসিলা হিসাবে কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ আপনার বন্দা হলে আপনার হাওলা করিয়া আমি গুনাহগার মকসুদ মন্দিরের মধ্যে রওনা দিয়ার রাস্তাঘাটর হরণ উনার বিপদ আপদ থাকি হেফাজত করিয়া আমি গুনাহগাটে মকসুদ মন্দির খানো পৌঁছাইয়া দিই আল্লাহ আখেরি গুজারিশ করিয়ার জমিন থেকে যাইমু গিয়া কোনো শক নাই সন্দেহ নাই যেই দিন মালাকুল মউত আমরার সামনা খানো পৌঁছাইয়া দিবাই সোনার নবীজিরে সামনে আনিয়া আখেরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফড়াই ফড়াই আপনি আমরার প্রত্যেকের খাতিমা বিল খৈর করিও রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়্যিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।